আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কলেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্সের লেকচার ভিত্তিক ক্লাস। এর মাঝখানে আমাদের কিছু ম্যারাথন ক্লাস হয়েছে, পাশাপাশি হচ্ছে আমরা কিছু বেসিক ক্লাস নিয়েছি। তো আজকে থেকে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্সে একদম লেকচার ভিত্তিক ক্লাস হবে। তো এই ক্লাসগুলো যথেষ্ট সুন্দর এবং গুছানো হবে, যাতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একদম সর্বোচ্চ মার্কস তোমরা ক্যারি করতে পারো। তো দেরি না করে আজকেই তোমরা এখনই যুক্ত হয়ে যাও আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্সে। আর হচ্ছে যারা যারা যুক্ত আছো তারা অবশ্যই ক্লাসগুলো করবা, কেননা এই ক্লাসগুলো হচ্ছে আমরা সাধারণত কখন আমরা ফ্রিতে দিই না, এই ক্লাসগুলো আমাদের পেইডে হয়। শুধুমাত্র আজকের একটা মাত্র ক্লাস আমরা তোমাদের ফ্রিতে দিব, যেন তোমরা দেখতে পারো যে হ্যাঁ ক্লাসটা কীরকম হয়। ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অতি শীঘ্রই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। যে যেখানে আছো, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ওকে, ফাইন। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, যে যেখানে আছো ভাইরা প্লিজ একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই। ঠিক আছে, ওকে। সবাই সবাই একটু জানাও আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা। জাস্ট আজকের ক্লাসটা আমরা ফ্রিতে দিব সবার জন্য, যে আসলে আলটিমেটলি আমাদের সেকেন্ড টাইম লেকচার ভিত্তিক ক্লাসগুলো কেমন হয় সেই জিনিসটা জানানোর জন্য। এছাড়া আর কোনো কারণ নাই, আমরা অন্য কোনো কারণে ক্লাস দিব না। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। যে যেখানে আছো একটু সবাই একটু যুক্ত হয়ে যাও, সবাই ওকে। সবাই একটু যুক্ত হয়ে যাও, সবাই। ফাইন, ঠিক আছে, আমরা অতি শীঘ্রই ক্লাসটা আমাদের শুরু করে দিব। যে যেখানে আছো ভাইয়ারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাকে কনফার্ম করবা। আমরা ক্লাসটা বেশি দেরি করবো না, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ওকে, জাস্ট প্রথম ক্লাসটা আমরা ফ্রিতে নিব, পরবর্তী ক্লাসগুলো আমরা আমাদের পেইড গ্রুপে নিয়ে নিব। জাস্ট প্রথম ক্লাসটা তোমাদের জন্য, যে হ্যাঁ আসলে তারেক্স অ্যাডমিশন কলেজ কী কী পড়ায়, বা ওর বা তারা কীভাবে আসলে আলটিমেটলি পড়ানোর চেষ্টা করে। তো সেই জিনিসগুলো ইনশাল্লাহ তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যে যেখানে আছো, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। আমি একটু গ্রুপগুলো শেয়ার দিব আজকের ক্লাসটা, যেহেতু আমাদের আজকে ক্লাসটা সবার জন্য ফ্রি। ওকে, ঠিক আছে। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে, যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রাসেল, আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, ফাইন। রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহসিন, ওকে, ঠিক আছে, আমরা সবাই যুক্ত হয়ে যাই, সবাই ওকে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ শুরু করে দিব। দেখো আমাদের আজকে লেকচারটা কি আছে, দেখো আমাদের প্রত্যেকটা লেকচার আলাদা আলাদা লেকচার ভিত্তিক আমরা ক্লাসগুলো যেভাবে সাধারণত হয়। আমি এই লেকচারটা ধরো কয়টা বাজে, আমি ঘুম থেকে উঠতে হচ্ছে 5:30-6টার দিকে। ঘুম থেকে উঠার পরে আমি প্রায় 2 ঘন্টা ধরে এই স্লাইডটা তৈরি করতেছি। আমার কিন্তু তৈরি করা ছিল, এর থেকে আরও সুন্দর একটা স্লাইড তৈরি করা ছিল, কিন্তু আমি ভাবছি যে না, আমি আমার শিক্ষার্থীদের এমন একটা স্লাইড তৈরি করব বা এমনভাবে নিয়ে যাবো যেন ওই স্লাইডটা ওরা দেখে বুঝতে পারে যে না, ফাইন, অনেক সুন্দর বা অনেক গুছানো। এমন বলতে পারো যে ভাই এত গুছানো কি দরকার ছিল। গুছানো দরকার ছিল, কেননা প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আমরা আমাদের বেস্ট থেকে আর বেস্ট দেওয়ার জন্য। গত বছর শিক্ষার্থীরা একটা রকম করে পাইছে ক্লাসগুলো, এবছর আমরা আরেকভাবে নিব। যেমন সাধারণত কি হয়, আমরা সবসময় গ্রামার টপিকগুলো আগে পড়াই, তারপর হচ্ছে এমসিকিউ সলভ করি। কিন্তু আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে না, আমি এখন থেকে আমাদের পেইড ব্যাচের ওইভাবে ক্লাস নিব না। কীভাবে ক্লাস নিব, পেইড ব্যাচে হচ্ছে প্রত্যেকটা একটা করে টপিক শেষ হবে, ওই টপিকের উপরে কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে ঠিক সেভাবে ক্লাসটা নিব। তাহলে চলো আমরা শুরু করে দিই। আমাদের প্রথম ক্লাস আজকে কী কী আছে দেখো, পার্টস অফ স্পিচ। কি আছে বলো তো ভাইয়া, প্রথম টপিক কি আমাদের? পার্টস অফ স্পিচ। এরপর কি আছে দেখো তো, নাউন অ্যান্ড ডিটারমিনার। তাহলে আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। খুবই সহজ টপিক, খুবই ইজি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এইসব জায়গা থেকে কোশ্চেন আসলে তবু আমরা পারি না। কেন? কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা মানে ভীতি কাজ করে, বা আমরা বেসিক থেকে একদম দুর্বল। তো আমরা শিখবো কি, একদম বেসিক জিনিসগুলো শিখবো, যে কীভাবে আলটিমেটলি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, কোন হয়তো পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবচেয়ে সম্ভব। আমরা সেইভাবে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কোশ্চেনগুলো কীরকম হয় দেখো। আমরা তাহলে শুরু করে দেবো। ওকে, ফাইন। পার্টস অফ স্পিচ, আমাদের প্রথম টপিকটা কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি, এখন সেই জিনিসটা আমাদের জানতে হবে। প্রথমত হচ্ছে দেখো, আমরা যদি একটু বেসিক থেকে আলোচনা করি, দেখো পার্টস পার্টস মানে কি বলতো? অংশ। পার্টস মানে কি বলতো? অংশসমূহ। অংশসমূহ। আর স্পিচ মানে কি বলতো? স্পিচ মানে হচ্ছে কথা বা বাক্য। কথা বা বাক্য, ফাইন। কথা বা বাক্য। এখন কথা হচ্ছে দেখো, কথা বা বাক্য মানে কি, এখন দেখো কথা বা বাক্য বা কথা বা বাক্যের মধ্যে অংশগুলোকে বলা হয় কি, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, ওকে। বা বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দ বা পদকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। ফাইন, তাহলে চলো আমরা ইনশাল্লাহ শুরু করে দিই, দেরি করবো না। ওকে, ফাইন। সবাই যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত। ঠিক আছে, যে যেখানে আছো ভাইরা সবাই একটু যুক্ত হয়ে যাও। আর হচ্ছে অবশ্যই ক্লাস একটু শেয়ার দাও, যে যেখান থেকে ক্লাসটা করছো। আমি বিশ্বাস করি সবাই ক্লাস করতেছো, ঠিক আছে।
রাসেল যুক্ত হয়েছো, তাহসিন যুক্ত হয়েছো, রাকিব ইসলাম যুক্ত হয়েছো, মায়াবী পদ্মাবতী যুক্ত হয়েছো, আজিজুল হাকিম যুক্ত হয়েছো, ফাইজা জাকারিয়া, ফাইন। এখন দেখো আমরা প্রথমে একটা সেন্টেন্স দিচ্ছি, ফাইন। তাহলে আমরা কি বললাম, বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দ বা পদকে কি বলা হয়, পার্টস বলা হয়। তাহলে এই সেন্টেন্সে যা যা আছে, এই সেন্টেন্স যতগুলো শব্দ আছে সবগুলাই কি ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, তাই না? প্রত্যেকটা পার্টস অফ স্পিচ। তাহলে চলো আমরা একটু দেখি পার্টস অফ স্পিচ কি কি আছে বলো তো। আমরা আগে পার্টস অফ স্পিচটা নিয়ে একটু আলোচনা করে আসি। দেখো এই যে পার্টস অফ স্পিচ কত প্রকার, সবাই বলো তো একটু আমাকে, সবাই সবাই একটু বলো আমাকে পার্টস অফ স্পিচ কত প্রকার, বলো তো ভাইয়ারা, সবাই সবাই একটু বলো তো পার্টস অফ স্পিচ কত প্রকার। আমি যদি অপশন দিয়ে দিই পার্টস অফ স্পিচ কত প্রকার বলো তো, 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার, নাকি 7 প্রকার, কত প্রকার পার্টস অফ স্পিচ বলো। আমরা সবাই জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে ইন্টারজেকশন, তাই না? এইগুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। তাহলে চলো, তাহলে আমরা জানি নাউন কাকে বলো বলো তো, কোনো কিছুর নাম, তাই না? কোনো কিছুর নাম হচ্ছে কি নাউন, কোনো কিছুর নাম হচ্ছে নাউন। যেমন ধরো রাকিব একটা নাম, ঢাকা একটা নাম, তো এইগুলো হচ্ছে কি নাম, ঠিক আছে? কি বলতো এইগুলো, এইগুলো হচ্ছে একটা নাম। এখন প্রোনাউন কি বলতো, নামের পরিবর্তে, ওকে, নামের পরিবর্তে, ওকে, নামের পরিবর্তে, নামের পরিবর্তে কিরকম, যেমন ধরো রাকিবের জায়গায় কি বলতো হি, আবার ধরো ঢাকা জায়গায় কি বলতো ইট, এরকম হইতে পারে। ওকে ফাইন। অ্যাডজেক্টিভটা কি বলতো, নাউন অথবা প্রোনাউনের কি বলতো ভাইয়ারা, দোষ গুণ, নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ। তাহলে কেমন হতে পারে, ধরো রাকিব ছেলেটা কিরকম, কিউট হইতে পারে, কিউট, গুড হইতে পারে, গুড হইতে পারে, ওকে, ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, ওকে। আবার ঢাকা, ঢাকা কি বড় একটা বিজি শহর, বিজি হতে পারে, ওকে ফাইন। ডিটারমিনার জিনিসটা কি, এইটা নিয়ে আলোচনা করবো হচ্ছে পরে। তাহলে আশা করি এইটুকু মোটামুটি ক্লিয়ার। কি ছিল, নাউন কি কোনো কিছুর নাম, রাকিব, ঢাকা, বা ধরো আরো অনেকগুলো নাম তুমি ইউজ করতে পারো। প্রোনাউন কিরকম, নামের পরিবর্তে যে সকল শব্দগুলো ব্যবহৃত হয়, ওকে। 8 প্রকার সবাই বলেছো, ঠিক আছে। 8 প্রকার কিনা আমরা দেখবো। দেখো নামের পরিবর্তে কি ব্যবহৃত হয়, হি, শি, ইট, ওকে ফাইন। অ্যাডজেক্টিভ কি বসে বলো, গুড, কিউট, ইন্ডাস্ট্রিয়াস, বিজি, আগলি, নয়েজ, ওকে ফাইন, এগুলো ইউজ হয়। এরপর দেখো ডিটারমিনারটা আমরা পরে আলোচনা করবো, আগে হচ্ছে আমরা বাকিগুলো আলোচনা করে আসি। দেখো ভার্ব, ভার্ব কি বলতো, নাউন বা প্রোনাউনের কাজ, কি বলতো, নাউন অথবা প্রোনাউনের, নাউন অথবা প্রোনাউনের কাজ। কাজ কিরকম, ধরো নাউন কি করে, ধরো নাউন ধরো ইট খাইতে পারে, স্লিপ ঘুমাইতে পারে, রিড পড়তে পারে, ওকে ফাইন, এইগুলো হচ্ছে কাজ, ওকে ফাইন। অ্যাডভার্ব কি বলতো, অ্যাডভার্ব হচ্ছে দেখো নাউন আর হচ্ছে, সরি, অ্যাডভার্ব হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ আর হচ্ছে ভার্ব, অথবা পুরো অ্যাডভার্ব, সে পুরোটাই কি মডিফাই করতে পারে, কি করতে পারে, মডিফাই করতে পারে। কিরকম, যেমন ধরো কুইক, কুইকটা কি একটা অ্যাডজেক্টিভ, কুইকের সাথে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে কি বলতো, কুইকলি, ঠিক আছে, কি হয়, কুইকলি হয়। এছাড়া নিজেরও কিছু অ্যাডভার্ব আছে, যেমন ধরো হার্ড, যেমন ধরো কি বলতো হার্ড, ওকে, হার্ড, অলরেডি, এইগুলো হচ্ছে নিজে কি একটা অ্যাডভার্ব। তো এইগুলো হচ্ছে কি অ্যাডভার্ব, ওকে ফাইন। প্রেপোজিশন কি বলতো ভাইয়ারা, প্রেপোজিশন কি বলতো, প্রেপোজিশন হচ্ছে কি বলো, নাউনের অবস্থান। প্রেপোজিশন আমরা সহজ করে মনে রাখবো কি, নাউনের অবস্থান, নাউনের অবস্থান, এইগুলো সহজ, এই জন্য এইগুলো একটু ফাস্ট পড়াচ্ছি, যখন কঠিন আসবে তখন আস্তে আস্তে পড়ো। নাউনের অবস্থান কি কিরকম, যেমন ইন হোম, এই যে দেখো হোম, বাসার ভেতরে, ওকে, বিসাইড হোম, বিসাইড হোম, বাসার পাশে, এইভাবে কি হয়, প্রিপোজিশনগুলো বসে কি নাউনের অবস্থান প্রকাশ করে, নাউন বা প্রোনাউনের কি প্রকাশ করে, অবস্থান প্রকাশ করে। কনজাংশন কি বলতো, দুটি নাউন, ওকে, দুটি নাউন অথবা প্রোনাউন, অথবা সহজে বলতে গেলে কি ক্লজ, ক্লজকে কি করে বলতো, ক্লজকে যুক্ত করে, ক্লজকে কি করে যুক্ত করে। যেমন ধরো হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড অ্যান ইন্ডাস্ট্রিয়াস, ওকে, বা হি ইজ গুড অ্যান্ড কিউট, ওকে ফাইন। এই যে দেখো গুড অ্যান্ড কিউট দুইটা শব্দকে কি করলো, সে যুক্ত করলো না, তাহলে দুইটা নাউন বা প্রোনাউনকে কি করে, যুক্ত করে, ফাইন, ওকে। রাসেল লিখেছো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। না রে ভাইয়া, খেলা তো এখনো বাকি, ঠিক আছে। যদি আমি হিন্দি পারি না, হিন্দিতে একটা কথা বলে না, পিকচার আমি বাকি হ্যাঁ, এ সব কো টেলার হ্যাঁ, ঠিক আছে, একটু ওয়েট করো, এইসব তো ট্রেলার দেখাই দিয়েছি, এখনো পিকচার তো বাকি। দেখো ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি বলতো ভাইয়া, নাউন অথবা প্রোনাউনের কি আবেগ প্রকাশ পায়, আবেগ, আবেগটা কিরকম, ধরো সে খুশিতে আছে, তার কি হুররা, তাই না? যদি এইটা পরি কোথাও আসে না হুররা, তাহলে এলাস, ঠিক আছে, বিষাদগ্রস্ত। তো এইগুলো হচ্ছে মূলত নাউনের পার্টস অফ স্পিচের মেকানিজম। তাহলে নাউন কাকে বলে, কোনো কিছুর নাম। প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যে সকল শব্দগুলো ব্যবহৃত সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে, যখন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ পায়। ভার্ব কাকে বলে, নাউন বা প্রোনাউনের কাজ। নাউন বা প্রোনাউনের কাজকে কি বলা হয় বলো তো, ওকে, নাউন বা প্রোনাউনের কাজকে কি বলা হয়, অ্যাডভার্ব। আর দেখো প্রিপোজিশন কি বলতো,
নাউন বা প্রোনাউনের অবস্থান, নাউন অথবা প্রোনাউন কোথায় অবস্থান করছে সেই জিনিসটা প্রকাশ পায়। আর দেখো কনজাংশন কি, কনজাংশন হচ্ছে দেখো দুটি নাউন বা প্রোনাউন অথবা ক্লোজকে যখন যুক্ত করে সেটা কি হয় কনজাংশন। আর ইন্টারজেকশন কি হয় বলতো, ইন্টারজেকশন হচ্ছে নাউন বা প্রোনাউন আবেগ, আবেগ অনুভূতি যখন প্রকাশ পায় সেটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলতো ইন্টারজেকশন। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন এইটুকু মোটামুটি ক্লিয়ার। এখন দেখো আমরা সেন্টেন্সটা পড়বো। এই সেন্টেন্সটা পড়তে গিয়ে দেখবো আমরা এতদিন যা শিখে আসছি সব ভুল, আমরা এতদিন যা পড়ে আসছি সব ভুল। দেখো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ রেড পেন অ্যান্ড অ্যান আমব্রেলা। ফাইন, তাহলে আমরা জানি আইটা কি বলতো, আইটা হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে বসে কি বলতো, এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা কি বলতো প্রোনাউন। ফাইন, হ্যাভটা কি আমাদের ভার্ব, হ্যাভটা কি আমাদের ভার্ব। ফাইন, এটা কি, এটা আমরা পরে বের করতেছে। রেড, রেডটা কি বলতো নাউনের আগে বসছে, রেডটা কি বলতো নাউনের আগে যদি রেড বসে তাহলে সেটা কি ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। সবাই একটু নির্ণয় করে ফেলো, সবাই এইভাবে লিখো, আই ইকুয়াল টু প্রোনাউন, হ্যাভ ইকুয়াল টু ভার্ব, এ ইকুয়াল টু সামথিং, রেড ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, এরপর সবাই লিখে ফেলো। এন্ডটা কি ভাই, এন্ড হচ্ছে আমাদের কনজাংশন, এন্ডটা কি বলতো কনজাংশন, এন্ডটা কি কনজাংশন। ওকে ওকে, আর এইখানে এন আমব্রেলা, তাহলে এই আমব্রেলাটা কি বলতো একটা নাউন, তাহলে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ পেলে কি হয় সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফাইন, তাহলে এই যে দেখো এইটুকু আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। তাহলে দেখো আমরা শুধুমাত্র এই এই ভদ্র মহাশয় এ বাদে আমরা কিন্তু সবাইকে বের করতে পারছি, ঠিক আছে। এখন দেখো এ বাদে কিন্তু আমরা কি করছি বলতো, দেখো এ বাদে আমরা কি করতে পারছি বলতো, এ বাদে আমরা সবাইকেই বের করতে পারছি। তাহলে এখন কি হইতে পারে দেখি, চলো আমরা একটু দেখবো এ বাদে আমাদের কি কি বের করতে পারি। চলো সবাই, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এইখানে বোঝার হচ্ছে মেইন বিষয়, মেইন বিষয়টা কি কিরকম দেখো, আই হ্যাভ এ রেড পেন। এখন মনে রাখতে হবে ভাই এইখানে নাউন আছে, নাউনের অপোজিটে যে শব্দটা বসছে বা নাউনের পূর্বে যে শব্দটা বসছে যদি দোষ গুণ অবস্থা প্রকাশ পায় সেটা কি হয়, সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। কিন্তু মনে রাখবা অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা হয় তাহলে সেটা কি হয়, সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী এরকম হয়। সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে সবার শেষ শব্দটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে কি বলতো, তার আগেরটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি বলতো, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। আমি একটু পরে পড়াবো, তার আগে আরেকটা অ্যাডভার্ব আসতে পারে, আর তার আগে আসছে হচ্ছে ডিটারমিনার, তার আগে কি বলতো ডিটারমিনার। ফাইন, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এ তো আর কখনো অ্যাডভার্ব হবে না, এ তো আর কি হবে না, কখনো অ্যাডভার্ব হবে না। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডিটারমিনার। দেখো মেবি আসছে, এটা হচ্ছে আলটিমেটলি ডিটারমিনার। এই আলটিমেটলি কি বলতো, এই হচ্ছে আলটিমেটলি ডিটারমিনার। তাহলে এই যে দেখো ডিটারমিনার, তাহলে দেখো ডিটারমিনার হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ পার্টসিপ স্পেসের একটা অংশ, ঠিক আছে। আমেরিকান ডিকশনারি অনুযায়ী আলটিমেটলি অ্যাডজেক্টিভকে দুইটা ভাগে ভাগ করা হয়, অ্যাডজেক্টিভকে কয়টা ভাগে ভাগ করা হয়, দুইটা ভাগে। একটা হচ্ছে নর্মালি অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডিটারমিনার। তাহলে আলটিমেটলি পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ আলটিমেটলি 9 প্রকার, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত কত প্রকার পড়ে থাকি, আমরা সাধারণত পড়ে থাকি কত প্রকার, আমরা সাধারণত পড়ে থাকি 8 প্রকার, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো বা পরবর্তী স্লাইডে। দেখো এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই, সবাই একটু আমাকে জানাও এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। পরীক্ষা ধরো এই পুরো কোশ্চেনটা দিয়ে তোমাকে বললো যে এটা কি, সবাই ভাববে যেহেতু এ রেড পেন তাহলে এ রেড তাহলে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ডিটারমিনার। হ্যাঁ, আমাদের সবার কিন্তু অ্যান্সার করতে হবে, যারা যারা ক্লাসে উপস্থিত আছে একটু অ্যান্সার করো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা পরবর্তী যদি স্লাইডে চলে যাই, তাহলে এইটুকু আমরা পড়ে ফেলছি। এখন দেখো এখন এখন আমরা একটা এক্সাম্পল সলভ করবো, দেখো তো। আচ্ছা, এক্সাম্পলের এখানে অ্যান্সার দেওয়া কেন, একটু ওয়েট করো তো। আচ্ছা, তো সবাই একটু অ্যান্সারটা একটু দেখো, আমি একটু আসতেছি, জাস্ট এ মিনিট। ওকে দাঁড়াও, ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, আমি আমার স্লাইড একটু চেক করে আসি, একটু ওয়েট করো সবাই। ঠিক আছে, আমাকে জাস্ট একটা মিনিট একটু সময় দাও, স্লাইডে কিছুটা একটু মিসিং আছে, আমি একটু ঠিক করে ফেলি, একটু ওয়েট করো জাস্ট। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। এই পর্যন্ত ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে কাইন্ডলি একটু জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এই পর্যন্ত, ঠিক আছে। ওকে ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানাবা যে ভাইয়া এই পর্যন্ত একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। সবাই সবাই একটু জানাবো, সবাই যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু কাইন্ডলি আমাকে জানাও যে ভাই হ্যাঁ বুঝতে পারছি। ওকে ঠিক আছে ফাইন।
আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, আমি স্লাইডটা নিয়ে আসতেছি, জাস্ট আমাকে একটু সময় দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লাসে কে কে যুক্ত আছো দেখতেছি। ওকে, রাসেল, ফাইজা, তন্ময়। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, সবাই ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করো ফার্স্ট। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আমি এখন আবার ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই দেখতে পাচ্ছি অ্যান্সার করছো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা আবার একটু শুরু করি। আমাদের এই স্লাইডটা হচ্ছে আমাদের ম্যানুয়াল স্লাইড। ম্যানুয়াল স্লাইডে দেখা যায় প্রত্যেকটা টিচারের স্লাইডের অ্যান্সারটা থাকে। আমরা একটু আরেকটা স্লাইডে যাবো, একটু ওয়েট করো, দাঁড়াও। ওকে, ঠিক আছে, তাহলে এক নাম্বারটা বুঝতে পারছো সবাই, জেনারেলাইজেশন। ওকে ফাইন, সবাই অ্যান্সার করেছো, ফাইন, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা একটু আরেকটা স্লাইডে যাই, দেখি এইটা ঠিক আছে কিনা আমাদের, একটু ওয়েট করো। ঠিক আছে, ওকে, হ্যাঁ এটা দেখি আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এইটা ঠিক আছে। এখন দেখো, এখন এই কোশ্চেনের অ্যান্সার আমরা সবাই একটু করে ফেলে। দেখো তো এইটার অ্যান্সার কি হবে, দেখো কি বলছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো ভাইরা প্লিজ। দেখো তো এইটা কি হবে, এই কোশ্চেনের অ্যান্সার একটু দ্রুত করো সবাই। দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কারা কারা খুব দ্রুত করতে পারো। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা খুবই দ্রুত করবো, ফাইন। তাহলে কি বলছে, দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর অ্যালার্ম। তাহলে কি হবে বলো, এইখানে একটা অ্যান্সার করে ফেলো। দেখো এই যে দেখো, তাহলে এই যে কনসার্ন, তাহলে কনসার্নটা কি বলো তো, কনসার্ন ওয়ান কাইন্ড অফ কি বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই, ফাইন। ওকে, তাহলে আলটিমেটলি কনসার্ন হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা নাউন। কেননা এইখানে একটা নিয়ম আছে, আমরা এটাও পড়বো। দেখো সাধারণত আমাদের দেখো, কনসার্ন অফ কনসার্ন মনে রাখবা। ওকে, প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনের পরে, ওকে প্রিপোজিশন পরে যদি ওয়ার্ড আছে, যে শব্দটা আসে সেটা সাধারণত নাউন হয়। সেটা কি হবে বলো তো, নাউন হয়। তাহলে এই যে ফর, ফর পরে কনসার্ন ওয়ান কাইন্ড হচ্ছে আমাদের নাউন। আবার দেখো এই যে নিড ফর, এই যে ফর প্রিপোজিশন, এরপরে যে শব্দটা অ্যালার্ম, এটা হচ্ছে ওয়ান কাইন্ড আমাদের নাউন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখো পরবর্তী কোশ্চেন দেখো, নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ওকে ফাইন, এখন আমরা কি শিখবো, নাউন শিখবো এবং কি নাউনের কিছু ক্লাসিফিকেশন শিখবো। প্রথমত শিখবো হচ্ছে নাউন চেনার উপায়। কি শিখবো বলতো, নাউন চেনার উপায় কি শিখবো, এইগুলো হচ্ছে নাউন চেনার উপায়। ফাইন, নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়গুলো কিরকম দেখো তো, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আই ওয়াটার দ্য প্লান্ট এভরি ডে, প্লেইং ফুটবল ইজ মাই ফেভারিট হবি। ফাইন, চলো আমরা একটু সলভ করি। দেখো ফেইলিউর ওয়ান করে সাবজেক্ট না, সাবজেক্ট। ওকে ফাইন, অফ সাকসেস, পিলার অফ সাকসেস, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দেখো মনে রাখবা, একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট আকারে, সাবজেক্ট এবং অবজেক্ট আকারে কি আসতে পারে বলতো, নাউন আসতে পারে। কি আসতে পারে, নাউন আসতে পারে। কোথায় কোথায় নাউন আসতে পারে, নাউন আসতে পারে দুইটা জায়গায়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে কোথায় কোথায় আসতে পারে, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট আকারে কি আসতে পারে, নাউন আসতে পারে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে মাত্র পরে আসছে যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড আসে, সেটা কি হয় বলো, সেটার সময় কি হয় আমাদের নাউন হয়। ঠিক আছে, এখন দেখো আলটিমেটলি মনে রাখবা, নাউন নাউন কিছু কিছু জায়গায় কি হয় বলতো, নাউন কিছু কিছু জায়গায় ভার্বের কাজও করে। ভার্বের কাজ করে কিরকম, যেমন ধরো আই ওয়াটার দ্য প্লান্ট এভরিডে, এইখানে এই ওয়াটারটা কিন্তু নাউন না, এ কিন্তু ভার্ব। এখানে বোঝানো হচ্ছে যে জল দেওয়া বা পানি দেওয়া। তাহলে মনে রাখবা, অনেক নাউন আছে যেগুলো নাউনের কাজও করে বা ভার্বের কাজও করে। যেমন ওয়ার্ক, ওয়ার্ক কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু এটা ভার্ব, কিন্তু এটা নাউন আকারে কাজ করে। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তাহলে সেক্ষেত্রে কি ভার্ব। আবার দেখো হি ইজ এ হার্ড ওয়ার্কার বা হি ওয়ার্কস হার্ড, তাহলে সেক্ষেত্রে কি হয়, চেঞ্জ হয়ে যায়। আবার দেখো প্লেইং ফুটবল ইজ মাই ফেভারিট হবি, মনে রাখবা সাবজেক্ট আকারে। ওকে, সাবজেক্ট আকারে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, সাবজেক্ট আকারে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, তাকে বলা হচ্ছে ভার্বা, তাকে বলা হচ্ছে জিরান। জিরান, আর জিরান হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ভার্বাল নাউন, যা একটা কি সাবজেক্ট। ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে তো ওয়ান কাইন্ড অফ নাউনের মতো করে কাজ করে। তাহলে দেখো ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি সেন্টেন্সের সাবজেক্ট আকারে কাজ করে, তাকে বলা হয় জেরান্ড। আর হচ্ছে এটা কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের ভার্বাল নাউন, ভার্ব নাউন না ভার্বাল নাউন। ওকে, জেরান্ড ভার্বাল নাউন, ফাইন। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এনুর জন্য এই ক্লাসটা না, এনুর জন্য ক্লাস তো শেষ। এনুর জন্য এতদিন তো ক্লাস নিচ্ছি, কালকে পরীক্ষা, আজকে এনুর জন্য কেন ক্লাস নিব? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস, যারা যারা সেকেন্ড টাইম ভর্তি হয়েছে তাদের জন্য ক্লাস, জাস্ট একটা ক্লাস আমরা ফ্রিতে নিব। এখন দেখো টু টেক, সেম ওয়ান কাইন্ড অফ, বাক্যের শুরুতে যদি টু প্লাস ভি1 যদি আসে, টু প্লাস ভি1 যদি আসে আর সেটা যদি বাক্যের সাবজেক্ট আকারে কাজ করে, তাকে বলা হয় ইনফিনিটিভ। তাকে বলা হয় কি ভাই বলতো, ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের নাউনের মতো করে কাজ করে। এরপর গ্লোয়িং আইস মেড আস প্যানিক, গ্লোয়িং আইস মেড আস
প্যানিক। এখন মানে কি দেখো তো, গ্লোয়িং আইস এখন ধরো তোমরা কোনো দেখছো কিনা জানি না, এরকম কিন্তু অনেক হয়। কিরকম হয়, যেমন ধরো আমরা ধরো কোনো একটা বাসা যদি বেড়াইতে যাই, ধরো সে বাসা বাচ্চা কাচ্চা থাকে, ওদের সাথে অনেক খেলাধুলা করি, দুষ্টুমি করি। তো যখন ধরো আমরা যখন বাসার দিকে চলে আসি, তখন কি হয়, বাচ্চাটার চোখ কেমন ছলছল করে, ও কোল থেকে আর নামতেছে না, ও কোলে থেকে যায়, যাবে না, মানে নামতে গেলে কান্না করে দিবে, এমন একটা সিচুয়েশন। তো ওই সিচুয়েশনের চোখের যেই ধরনটা, ওইটাকে বলা হয় গ্লোয়িং আইস, ছল ছল চোখ। তাহলে এই যে দেখো, ভার প্লাস আইন যে শুরুতে থাকলেই যে জিরান ভাবে এরকমটা না, মেইন হচ্ছে নাউনের আগে বসে সেটা কিসের কাজ করতেছে। দেখো দেখো আইস, আইস হচ্ছে আমাদের নাউন। তাহলে এখন দেখো নাউনের যদি দোষ গুণ অবস্থা প্রকাশ পায়, দোষ গুণ অবস্থা যদি প্রকাশ পায়, মার্চের এপ্রিলের যে ক্লাসগুলো সেগুলোই। হ্যাঁ, ওকে। দেখো সাধারণত আইসটা হচ্ছে আমাদের নাউন, নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, সেটা কি বলো, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখতে হবে ভার প্লাস আইনজি। ওকে, ভার প্লাস আইনজি যুক্ত হয়ে যদি সেটা যদি নাউনের আগে বসে, কোথায় বসে বলো তো, নাউনের আগে বসে, আর সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে বলা হয় হচ্ছে পার্টিসিপল। তাকে বলা হয় কি বলো তো ভাইয়া, পার্টিসিপল। এইগুলোর জন্য আলাদা ক্লাস পাওয়া। আমাদের যারা সেকেন্ড টাইম যুক্ত আসো তাদেরকেও বলতেছি, আর যারা ইন ফিউচারে যুক্ত হবা তাদেরকেও বলতেছি, এইগুলোর জন্য কিন্তু আলাদা ক্লাস পাবা। বুঝতে পারছো? এইগুলোর জন্য আলাদা ক্লাস, যে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এইগুলোর জন্য আলাদা ক্লাস পাওয়া। তার মানে ভয় পাওয়ার কিছু নয়, এইগুলোর জন্য আলাদা ক্লাস হবে। তাহলে কি বললাম, ভার প্লাস আইএনজি যখন নাউনের পুরো বসে, পুরো বসে এটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, একে বলা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার কত প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এইগুলো পড়াবো, এইগুলো পরে। হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স। তাহলে মনে রাখবা এখানে সহজে নিশ্চয় আর্টিকেলের পরে, আর্টিকেল পরে শব্দটা সাধারণত নাউন হয়। আর্টিকেল পরে শব্দটা কি হয়, নাউন হয়। যদি ডিটেলসে আরো পড়াবো, সামনে আরো অনেক কিছু আছে দেখো। ওকে, এই যে এইখানে আমরা একটা নিয়ম পড়বো, দেখো এ পিচ অফ কেক, এ পিচ অফ কেক। এখন মনে রাখবা আর্টিকেল, এই নিয়মগুলো কিন্তু খাতায় লিখে নিও, বুঝতে পারছো? সবাই খাতা নোট ডাউন করতেছো, আমাকে একটু জানাও তো ভাইয়া, সবাই একটু জানাও খাতায় কি এইগুলো নোট ডাউন করতেছো সবাই? খাতায় একটু কাইন্ডলি নোট ডাউন করো, হ্যাঁ, নাহলে কিন্তু মনে করো এইগুলো মনে রাখতে পারবো না। দেখো আর্টিকেল, ওকে, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রেপোজিশন, ওকে, এই নিয়মটা মনে রাখবা সবসময়, মনে রাখবা এই নিয়মটা মনে রাখবা। দেখো কি বলছে, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে একটা আমাদের শব্দ আছে, সেটা কি হয়, সেটা হয় আমাদের নাউন। সেটা কি হয়, নাউন। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে একটা আর্টিকেল, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, মাঝখানে শব্দটা কি আমাদের নাউন। আর এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছো সবাই। এখন দেখো আমাদের এইটা হচ্ছে একটা ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, এটা আমরা পরে শিখবো, একটু পরে আর পাবো। এই যে যেমন ধরো দা অনেস্টি অফ রহিম ইজ নোন টু অল। তাহলে অনেস্টিটা কি, ওয়ান কাইন্ড অফ আমাদের নাউন, ওয়ান কাইন্ড অফ কোন নাউন, আর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইন, বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? সবাই যদি বুঝে থাকো লিখো ডান, সবাই একটু লিখো ভাইয়া বুঝতে পারছি, সবাই একটু লিখো তো, সবাই একটু বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। সবাই সবাই কাইন্ডলি আমাকে একটু জানাও এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন সলভ করবো। চলো দেখো এই সেন্টেন্সটা দিলে অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো দেখি। দাও, এইটার অ্যান্সার কি হবে, সবাই একটু বলো, সবাই সবাই একটু আমাকে দ্রুত জানাও এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে দেখি। প্রত্যেকে একটু জানাও, প্রত্যেকে, আশা করি সবাই মোটামুটি পারবা এই কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে? ওকে, ডান, ফাইজা জাকারিয়া, ঠিক আছে। সবাই একটু দেখো তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখনই কি বিশ্ব জয় করার সময়, বা এখনই বিশ্ব ভ্রমণের সময়, আমার অর্থ প্রকাশ করে এখনই বিশ্ব ভ্রমণের সময়। তাহলে এইখানে রাইট অ্যান্সার কি বলো তো, সবাই একটু অ্যান্সার করো, সবাই এটা কি কি অ্যান্সার হতে পারে দেখো তো। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড কি হবে? তাহলে আমরা মাত্র পড়ে আসলাম না, দাটা কি ওয়ান কাইন্ড অফ আর্টিকেল, ওয়ান কাইন্ড অফ বলতো আর্টিকেল, আর হচ্ছে একটা প্রিপোজিশন, কি আসে বলো তো, প্রিপোজিশন। তাহলে এর মাঝখানে শব্দটা কি হবে, এর মাঝখানে শব্দটা হবে নাউন। তাহলে রাইট অ্যান্সার কি ভাইয়া, না, রাইট অ্যান্সার নাউন। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার আসা একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেনগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। সবাই অ্যান্সার করো, সবাই 3-এর বি, ভেরি গুড, 3-এর বি। ফাইজে অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, ফাইন। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন পরবর্তী কোশ্চেন দেখো, এ রোলিং স্টোন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো ম্যাস, ওকে ফাইন। এ রোলিং স্টোন, এখন দেখো স্টোন মানে কি বলতো, স্টোন মানে হচ্ছে পাথর। স্টোন মানে কি বলতো ভাইয়া, পাথর, তাই না? পাথর, পাথর কি তাহলে ওয়ান কাইন্ড অফ নাউন। তাহলে দেখো পাথর যদি নাউন হয়, তাহলে নাউনের আগের শব্দটা কি বলতো, ভার্ব প্লাস আইএনজি। এখন দেখো তো এই ভার্ব প্লাস আইএনজি আলটিমেটলি নাউনের কি মিন করে বলতো, নাউনের দোষ গুণ অবস্থা এইগুলো কোনটা মিন করে কিনা। তাহলে এটা যদি খেয়াল করো, পাথরটা কোন অবস্থায় আছে, পাথরের অবস্থা প্রকাশ করতেছে না, পাথরটা কোন অবস্থায় আছে বলতো, ঘূর্ণায়মান অবস্থায় আছে। কোনটা অবস্থা আছে, ঘূর্ণায়মান অবস্থা, ঘূর্ণায়মান অবস্থায় আছে। কি অবস্থা আছে, ঘূর্ণায়মান। তাহলে দেখো
যদি নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যে ওয়ান কাইন্ড অফ কি বলতো, এই বাক্যে রোলিংটা ওয়ান কাইন্ড অফ কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়, পার্টিসিপল হয়, দুইটাই রাইট আনসার। অ্যাডজেক্টিভ হয়, পার্টিসিপল হয়, মনে রাখবা। কেননা আমরা বলছি কি নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কি পার্টিসিপল। তাহলে পার্টিসিপল রাইট আনসার, অ্যাডজেক্টিভ রাইট আনসার। পরীক্ষা হলে যেটা আগে থাকবে সেটা আমরা দাগাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আজিজুল আনসার করেছো, রিয়া সরকার আনসার করেছো, রাসেল আনসার করেছো, ঠিক আছে, ফাইজা আনসার করেছো, তন্ময় কুণ্ড ক্লাস দেখতেছো। ভাই তোমার কমেন্ট কোথায়? কমেন্ট করতে হবে তো, কমেন্ট না করে আমি বুঝবো কিভাবে তুমি ক্লাসে আসো। ঠিক আছে, ফাইন। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের ক্লিয়ার। দেখছো কত সুন্দরভাবে স্লাইডটা তৈরি করছি। দেখো এইখানে হচ্ছে তোমার নিয়ম, এইখানে হচ্ছে প্র্যাকটিস। সাধারণত এইটা করতে গিয়ে আজকে অনেক সময় লাগছে, বুঝতে পারছো? দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো ইট হ্যাজ স্টপ রেইনিং, ইট হ্যাজ স্টপ রেইনিং। তাহলে এখন দেখো এই যে স্টপটার পরে কি ভার্ব প্লাস আইএনজি, দেখো স্টপ এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা কি বলবো, ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্বের পরে দেখো আরেকটা ভার্ব আসলো, একটা ভার্ব আসলো, সেটা কি বলো তো? সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব একটা ভার্ব আসলে কি নন ফাইনাইট ভার্ব। আর সেই নন ফাইনাইট ভার্বটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা হচ্ছে আমাদের জেরান। সেটা কি বলতো? জেরান। তাহলে কি বললাম ভাইয়া, দেখো তো একটা ফাইনাইট ভার্ব বা একটা মেইন ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেটা কি হয়? সেটা হয় নন ফাইনাইট ভার্ব। আর সেই নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যের মধ্যে যদি থাকে ভার্ব প্লাস আইএনজি, সেটা হচ্ছে জেরান। তাহলে রাইট আনসার কি বলতো? জেরান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখছো কত সহজ। তাহলে আমরা একটা নিয়মও পড়ে ফেললাম। কি বললাম? মেইন ভার্বের পরে যদি একটা ভার্ব আসতে চায় সেই ভার্বটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আর এই ভার্বটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় জেরান হবে। আর যদি 2+V1 হয় তাহলে কি ইনফিনিটিভ। ফাইন, তাহলে এটা রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ জেরান। ফাইন, তাহলে আশা করি মোটামুটি সবাই অ্যান্সার করতে পারছো। জেরান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। এখন দেখো ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। ফরমেশন কি? পার্টস অফ স্পিচের কিছু ফর্ম আছে, আমরা কিভাবে ফর্মগুলো ব্যবহার করবো দেখো। মনে রাখবা নাউনের সাথে যদি এল যুক্ত হয়, দেখো নাউনের সাথে এল যুক্ত হলে কি বলো তো? নাউনের সাথে যদি এল যুক্ত হলে কি হবে বলো? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কিরকম একটা এক্সাম্পল দাও, কিরকম হইতে পারে বলো? নাউনের সাথে যদি এল যুক্ত হয় সেটা যদি অ্যাডজেক্টিভ হয় সেটা কিরকম হবে বলো তো সবাই? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো দেখি কি হতে পারে বলো। আমার সাথে এ এ এ যদি এল যুক্ত হয়, সবাই একটু জানাও। সবাই একটু দ্রুত অ্যান্সার করো দেখি কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দেখি কার অ্যান্সার সঠিক হয়, দেখবো আমি। সবাই দ্রুত, ফার্স্ট। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা দেখবো কার অ্যান্সার। তাহলে নামের সাথে এ যুক্ত করো, বলো কি হতে পারে বলো তো দেখি। কে কে অ্যান্সার পারো দেখবো, আমি একটু দ্রুত দেখতে চাই, দ্রুত, ফার্স্ট। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা, প্লিজ, দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে, আমি যদিও কারো অ্যান্সার এখনো দেখতেছি না। হ্যাঁ, ওকে, ফাইন। দেখো তাহলে দেখো আমাদের ধরো ন্যাশন, তাহলে ন্যাশনটা কি অনেক নাউন, এর সাথে যদি এল যুক্ত করে তাহলে কি হবে বলো তো? ন্যাশনাল। কি হবে? ন্যাশনাল। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার ধরো ভার্বের সাথে যদি এল যুক্ত করা হয় তাহলে কিরকম হয় দেখো তো? ভার্বের সাথে এল কেমন হবে বলো? তাহলে ধরো প্রপোজ, ধরো দিলাম হচ্ছে প্রপোজ। ওকে, তাহলে প্রপোজ এর সাথে এল যুক্ত করা তাহলে কি হবে বলো তো? প্রপোজাল। তাহলে এটা হচ্ছে কোন আমাদের একটা কি বলতো? একটা নাউন। আবার ধরো নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত করা হয়, কি যুক্ত করা হয়? এল ওয়াই, তাহলে কি অ্যাডজেক্টিভ। ধরো ফাদার, বাবা, আর এর সাথে এল যুক্ত করা তাহলে কি বলতো? ফাদারলি। এটা হচ্ছে পিতৃসুলভ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি এল যুক্ত করা হয় তাহলে সেটা কি বলতো? সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিরকম? যেমন ধরো কুইক, যেমন ধরো QUICK, কুইক। কুইক হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ, সাথে এল যুক্ত করা তাহলে কি হবে বলতো? কুইকলি। ওকে, ফাইন। তাহলে এইভাবে চাইলে কি আমরা কি অ্যাডভার্ব তৈরি করতে পারি। এখন দেখো আবার অ্যাডভার্বের সাথে এল যুক্ত হতে পারে, সেটাকে বলা হয় কি নেগেটিভ অ্যাডভার্ব। কেমন? যেমন ধরো হার্ড। ওকে, হার্ডের সাথে এল যুক্ত করা তাহলে কি হবে বলতো? হার্ডলি। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ কদাচিৎ। কি বলা হয়? কদাচিৎ। ফাইন, সবাই একটু এইভাবে একটু লিখে দাও, কমেন্টে একটু সবাই একটু লিখে দাও তো এইভাবে, যে ন্যাশনালের সাথে যদি এ যুক্ত করা তাহলে কি হয়? ন্যাশনাল। তারপর দেখো প্রপোজের সাথে যদি এ যুক্ত করা হয় প্রপোজাল, নাউন হয়ে যায়। ফাদার, নাউনের সাথে যদি এল যুক্ত করা হয় অ্যাডজেক্টিভ হয় ফাদারলি। আবার দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি এল যুক্ত করা হয়, কুইকের সাথে এল হয় কুইকলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর দেখো অ্যাডভার্বের সাথে যদি এল যুক্ত করা হয়, হার্ডের সাথে যদি এল যুক্ত করা হয় হার্ডলি, এটা হচ্ছে তার নেগেটিভ
অ্যাডভার্ব। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী নিয়মে চলে যাই। দেখো কি বলছে, পরবর্তী নিয়মের ক্ষেত্রে দেখো গ্রামাটিক্যাল সিকোয়েন্স, যেটা মাত্র পরে দিয়েছিলাম। গ্রামাটিক্যাল সিকোয়েন্স কিরকম দেখো, আমাদের মনে রাখবা বাক্যের শেষ থেকে শুরু করি। শেষ থেকে কল্পনা করলে শেষের শব্দটা হয় নাউন, তার আগে শব্দটা হয় অ্যাডজেক্টিভ, তার আগে হতে পারে আর্টিকেল। আর্টিকেল না মনে রাখে আমরা মনে রাখতে পারি ডিটারমিনার, ডিটারমিনার মনে রাখবো, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখো সাধারণত এইভাবে চলে একটা সেন্টেন্স, যেমন ধরো হি ইজ এ গুড বয়। দেখো হি ইজ এ গুড বয়, তাহলে এই যে দেখো বয়টা হচ্ছে অনেক আমাদের নাউন, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে আর্টিকেল অথবা ডিটারমিনার। এখন দেখো এইখানে চলে সেন্টেন্সটা একটু চেঞ্জ হতে পারে, কেমন? ধরো তার একটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর একটা আর্টিকেল আসতে পারে, কেমন? তাহলে আমি যদি লিখতে চাই সহজ করে, হি ইজ এ ভেরি গুড বয়, এই যে তাহলে হয়ে গেল নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, ফাইন, এরকম হতে পারে। এখন দেখো কিছু কিছু বাক্যে কিন্তু দুইটা অ্যাডভার্ব চলে আসে। দুইটা অ্যাডভার্ব চলে আসলে কেমন হবে, চলো আমি সেটা দেখি। যেমন ধরো একটু যদি লিখতে চাই, দাঁড়াও, দ্য ভেরি হাইলি, দ্য ভেরি হাইলি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার ইজ সেন্টেন্স স্ট্রাকচার, ফাইন। এখন দেখো এই বাক্যটা যদি খেয়াল করো, দেখো আমাদের এই যে এইখান থেকে হচ্ছে আমাদের কি মেন হচ্ছে আমাদের সাবজেক্ট শুরু, তার মানে এর আগে সবগুলো দেখো। দেখো এই যে দেখো টপিকটা হচ্ছে আমাদের নাউন, টপিকটা হচ্ছে নাউন, ফাইন। টপিকটা কেমন টপিক? ইম্পর্টেন্ট টপিক, অ্যাডজেক্টিভ। টপিকটা কেমন টপিক? ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট? হাইলি, অনেক গুরুত্ব সহকারে ইম্পর্টেন্ট, একটা অ্যাডভার্ব, গুরুত্ব সহকারে ইম্পর্টেন্ট। গুরুত্বটা কতটুকু গুরুত্ব? অনেক বেশি গুরুত্ব, আরেকটা অ্যাডভার্ব। তার আগে হচ্ছে ডিটারমিনার, দেখছো? তাহলে দেখো অনেক বড় বড় সেন্টেন্স আছে যেগুলোতে এইভাবেও কি চাইলে সেন্টেন্স সিকোয়েন্সটা হতে পারে। তার মানে আমাকে মনে রাখতে হবে যে একটা সেন্টেন্সে আমাদের যদি ফরম্যাট যুক্ত যদি আসতে চায়, সিকোয়েন্স আসতে চায়, সবার শেষে একটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। চাইলে অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্বও আসতে পারে, দুইটা অ্যাডভার্বও আসতে পারে। যেই বাক্যে দুইটা অ্যাডভার্ব থাকে সেই বাক্যটা বেশি শক্তিশালী। যেমন ধরো যে দ্য ভেরি হাইলি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার ইজ সেন্টেন্স স্ট্রাকচার, এইখানে কি দুইটা অ্যাডভার্ব চলে আসছে, ফাইন। তাহলে দেখো এখন আমরা কিছু শব্দ পড়বো। দেখো অনেকটা শব্দ আছে, আমাদের লেকচার শিট থেকে পড়ে নিবা, স্লাইডে এতগুলো রাখার দরকার নেই, এই জন্য রাখিনি। যতটুকু পড়াইছি এটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যদি বুঝে থাকো কমেন্টে লিখো যে ডান ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু জানাতে ভাইয়া বুঝতে পারছি কিনা এই পর্যন্ত সবাই বুঝে থাকলে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি, প্লিজ দ্রুত জানাও যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওকে, সবাই একটু জানাও, সবাই একটু জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্টে জানাও যে ভাই বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে আমি আবার আরেকটা টপিক শুরু করবো। আজকে স্লাইডটা কিন্তু অনেক সুন্দরভাবে গুছানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের অনেক কাজে দিবে। সবাই একটু জানাও। তাহলে দেখো এখন দেখো কিছু কিছু ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, যে সকল ওয়ার্ডের সাথে কি হয়, এই যে মেন্ট, কিছু কিছু ওয়ার্ডের সাথে দেখো যদি মেন্ট, তারপর শন দুইটা কিন্তু TI1 আর SI1, ER, ডাবল ই, তারপর হচ্ছে TH, নেস, অর, CE, অল, এর যুক্ত করলে কি বলো তো নাউন হয়ে যায়। সাধারণত এইগুলো ধরো যেমন ইমপ্রুভ, একটা কিন্তু ভার্ব ছিল, এই যে ভার্ব অথবা কোনো একটা ওয়ার্ড, এই দুইটার সাথে যদি সাফিক্স যুক্ত করা হয় কি হয়, নাউন হয়ে যায়। যেমন ধরো ইমপ্রুভ, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ছিল বলতো, উন্নতি করা, তার মানে ওয়ান কাইন্ড অফ ভার্ব। আর মেন যুক্ত ধরে ইমপ্রুভমেন্ট মানে কি উন্নয়ন বা উন্নতি, জাস্ট উন্নতি, তার মানে কি নাউন। আবার দেখো কনফিউজ ছিল, কনফিউজ কি বলতো, দ্বিধাদ্বন্দ্ব করে ফেলা বা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাওয়া, কনফিউশন, দ্বিধা, ওকে ফাইন। কন্ট্রিবিউট মানে কি বলতো, কোনো কিছু কন্ট্রিবিউট করা হয় না, কন্ট্রিবিউট করা, ঠিক আছে, অবদান রাখা। তাহলে সংযুক্ত করে কি কন্ট্রিবিউশন, শুধুমাত্র অবদান বা কৃতি। অ্যাডভাইজের ক্ষেত্রে কিন্তু মনে হয় দুটো শব্দ হয়, একটা হচ্ছে দেখো অ্যাডভাইস CE, আর একটা হচ্ছে ADVISE, যেটা SE সেটা হচ্ছে ভার্ব, এসিটা হচ্ছে ভার্ব, আর সিটা ডিরেক্ট নর্মালি একটা নাউন, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাডভাইস মানে কি বলতো, পরামর্শ দেওয়া, আর অ্যাডভাইজার মানে কি পরামর্শক বা পরামর্শদাতা। পে মানে কি কোনো কিছু কি দিয়ে দেওয়া, পে মানে কি পে করতে হবে, তার আমি কি পরিশোধ করতে হবে। পেই মানে একজন ব্যক্তি মিন করে, পেই মানে কি একজন পাওনাদার। আবার দেখো TH গ্রোথ, এটা হচ্ছে গ্রো মানে কি বলতো, বৃদ্ধি পাওয়া বা কোনো কিছু বেড়ে যাওয়া। আর যখন TH যুক্ত করা হয় তখন কি বলতো, একটা নির্দিষ্ট একটা অবস্থা,
বৃদ্ধ বা বৃদ্ধি পাওয়া বা উন্নয়ন, এরকম একটা অর্থ। নিস, হ্যাপি, হ্যাপি সাধারণত ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হয়, আবার নাউন হয়, আবার ভার্বও হয়। কিন্তু দেখো যখন এনি ডাবলে যুক্ত করা হয় সেক্ষেত্রে কি বলতো, সুখ, শুধুমাত্র সুখ। আর হ্যাপি মানে কি, সুখী, সুখ, সুখে থাকে আমরা অর্থ প্রকাশ করে। যখন হ্যাপিনেস প্রকাশ পায় তখন শুধুমাত্র অর্থ সুখ। ফাইন। অর, মনিটর, মনিটাইজ ছিল, মনিটাইজ থেকে মনিটর। মনিটাইজ মানে কি, পরিদর্শন করা, আর মনিটর মানে কি পরিদর্শক, একজন ব্যক্তি মিন করে। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, তারা শ্রীযুক্ত করি বলতো বুদ্ধিমত্তা বা একজন ব্যক্তিকে প্রকাশ পায়। প্রপোজ ভার্ব ছিল, এল যুক্ত হয়ে গিয়েছে বলতো প্রপোজাল, নাউন হয়ে গেছে। তো দেখো এইভাবে অনেকগুলা ভার্বের সাথে বা অনেকগুলা ওয়ার্ডের সাথে যখন সাফিক্স যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায় বলো, সেটা তখন নাউন হয়ে যায়। তাহলে এইটা ক্লিয়ার, আসলে সবাই বুঝতে পারছো। ফাইন, দেখি তো আমরা এরকম কোনো এক্সাম্পল আছে কিনা। এই যে দেখো, এরকম একটা এক্সাম্পল পেয়েছি, দেখো তো দেখো, অ্যাজ অ্যাডভাইস দাও দিস ওয়ার্ড বিলংস টু, বলো তো কি হবে এটা, বলো অ্যাডভাইস এই শব্দ কি হিসেবে বিলং করে, কি হিসাবে এইটা কি প্রকাশ পায় বা কি হিসাবে এইটাকে কি ধরা হয়, বলো তো কি হবে। সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ওকে ফাইন। আসলে আমাদের দেখা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্স চালু রয়েছে, এই যে সেকেন্ড টাইম কোর্স চালু রয়েছে, ওইদিকে এইচএসসি ব্যাচ ক্লাস শুরু করবো, সব কিছু মিলে একটু প্রেশার মধ্যে আছি। যাই হোক, তাহলে অ্যাডভাইসটা কি, যেহেতু শেষে সিই আছে, আমি আগে বলছি এসি থাকলে হচ্ছে কি আমাদের ভার্ব, আর সিই থাকলে কি আমাদের নাউন। রাইট আনসার কি বলতো, রাইট আনসার হচ্ছে আমাদের নাউন। তাহলে অ্যাডভাইস দিস ওয়ার্ড বিলংস টু নাউন, দিস ওয়ার্ড বিলংস টু নাউন। সোহান ওকে অ্যান্সার করেছো, শুভ দাস ডান, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো ক্লাসিফিকেশন অফ নাউন, এখন জাস্ট আমরা একদম কোর ক্লাসিফিকেশনটা শিখবো যে আলটিমেটলি কি কি আছে। এখন সাধারণত দেখো এইটা শেখার আগে আমরা একটু আরেকটা জিনিস শিখবো, কিন্তু আগে এইটাকে দেখে পরে ওইটা শর্টকাট শিখবো। দেখো প্রপার নাউন, মনে রাখবো প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ পায়। কি কি প্রকাশ পায়, নির্দিষ্টতা প্রকাশ পায়। নির্দিষ্টতা কিরকম, যেমন ধরো আমার নাম তারেক, ওকে ফাইন তারেক, ওকে ফাইন তারেক। ধরো ঢাকা, ফাইন ঢাকা, ওকে। তারপর ধরো ওকে ফাইন, এই যেগুলো কি প্রকাশ পায়, এটা নির্দিষ্ট, কোনো একটা জায়গার নির্দিষ্ট নাম, কোনো একটা মানুষের নির্দিষ্ট নাম। এখন ধরো কমন নাম যদি কল্পনা করতে, তাহলে ঢাকা তারেক, তারেকের কমন নাম কি, সে কি একটা বয়, সে কি বয় হতে পারে, সে একজন স্টুডেন্ট হতে পারে, কি হতে পারে, স্টুডেন্ট হতে পারে, সে একজন টিচার হতে পারে। এইগুলো হচ্ছে কমন নাউন। মানে ধরো আমার মতো ধরো আমার নামে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু আমরা যখন তাদেরকে সাধারণ নাম বলতে যাই তারা ছেলে। আবার ধরো অনেক মেয়ে, যেমন ধরো আয়েশা একটা নাম বললাম, তো আয়েশা যদি একটা মেয়ের নাম হয়, তাহলে আয়েশা, করিমা, ফাতেমা, এই সবগুলো মেয়ের নাম। তারপরে দেখো সবগুলোকে আমরা একসাথে বললাম, তাহলে গার্লস, ওকে ফাইন। আবার ধরো এরা প্রত্যেকে শিক্ষক, তাহলে বলতে টিচার্স। মানে একসাথে সবাইকে সাধারণ নামে বললে হচ্ছে, আচ্ছা লিখে দিই, একটা হচ্ছে সাধারণ নাম, ওকে সাধারণ নাম। সাধারণ নাম প্রকাশ পাই কি হবে, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। কালেক্টিভ নাউন কি, যেখানে আমরা দেখবো দল, গোষ্ঠী, এই যেগুলো আছে, কি আছে বলতো, দল, গোষ্ঠী, এই যেগুলো আছে কিরকম, যেমন ধরো টিম, টিম, তারপর ধরো আর্মি, তারপর ধরো ক্যাটেল, তারপর ধরো পুলিশ, পুলিশ, ওকে। এইগুলো হচ্ছে কোন কোন কালেক্টিভ নাউন। কেন, কারণ টিমের মধ্যে অনেকজন সদস্য মিলে একটা টিম হয়। আর্মি একটা গোষ্ঠীকে প্রকাশ পায়, আর্মিদের একটা আলাদা একটা গোষ্ঠী রয়েছে, ফাইন। ক্যাটেল গবাদি পশুর, প্রত্যেকটা গবাদি পশুর একটাকে আলাদা করে ধরা হয়। পুলিশ, পুলিশের একটা নিজস্ব দল আছে, ফাইন। পুলিশ, আর্মি, ঠিক আছে, বিডিআর, এইগুলো কি আলাদা। ম্যাটেরিয়াল নাউন কি বলতো, যেটাকে আমরা পরিমাপ করতে পারি, ওকে, পরিমাপ করতে পারি। কেমন, যেমন ধর গোল্ড, গোল্ড, ঠিক আছে, অয়েল, তারপর কি মিল্ক, ফাইন মিল্ক, ওয়াটার, এইগুলো কি আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি। এইগুলোকে আমরা গুনি না, কিন্তু এইগুলো আমরা কি করি, পরিমাপ করি। আবার দেখো অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টটা কি, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে অনেক আমাদের অনুভব, অনুভব করতে পারি, এটাকে আমরা আসলে গুনতে পারি না, পরিমাপ করতে পারি। যেমন ধরো কারো অনেস্টি, কারো অনেস্টি, কারো অনেস্টি, ধরো একটা মানুষ কতটা সৎ, কতটা আদর্শবান, কতটা নীতিবান আমরা জানি না, সেটাকে আমরা গুনতে পারি না, পরিমাপ করতে পারি, কিন্তু কি করতে পারি, আমরা জাস্ট অনুভব করি যে হ্যাঁ সে একজন সৎ ব্যক্তি। আবার ধরো অনেস্টি আর কি দিব বলো, অনেস্টি কি হতে পারে আর বলো, ভুলে গেছি, যেটাকে মাথায় আসছে আর খেয়ে ফেলছি। একটা নর্মাল শব্দ বলো, কি হতে পারে বলো তো দেখি। ওকে সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। আচ্ছা রিয়া অ্যান্সার করেছো নাউন, রাসেল অ্যান্সার করেছো নাউন, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই, ওকে ওকে। তারপর দেখো ভিক্টোরি, ভিক্টোরি মানে কি বলো তো, জয় বা স্বাধীনতা, ঠিক আছে। তাহলে এই যে দেখো একটা দেশ স্বাধীন হয়েছে, কেমনে স্বাধীন হয়েছে, কতবার স্বাধীন হয়েছে, কি করছে, এত কিছু কি আমরা মনে রাখতে পারবো, কিন্তু আমাদের মধ্যে একটা অর্জন আছে যে হ্যাঁ আমরা স্বাধীন। যেমন 1971 সালে একবার দেশ স্বাধীন হয়েছে, আবার আবার 24-এর আন্দোলন স্বাধীন হয়েছে।
ফাইন। তো এইগুলাই কি আমাদের আলটিমেটলি অনুভবের বিষয়। তাহলে দেখো প্রপার নাউন কি নির্দিষ্টতা প্রকাশ পায়, প্রত্যেকটা মানুষের নাম নির্দিষ্ট থাকবে, এদের নামগুলো কি নির্দিষ্টভাবে প্রকাশ পাবে। আবার দেখো কমন নাউন কি, কমন হচ্ছে সাধারণ নাম, যেখানে কি প্রত্যেককে আমরা একটাভাবে ক্লাসিফাই করব। ধরো একটা ক্লাসে ধরো অনেক শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা বললাম বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে বয়েজরা আলাদা গার্লসরা আলাদা। যখন বয়েজ থেকে যখন একজনকে টান দিব সেটা হচ্ছে প্রপার নাউন, যখন সবাইকে একসাথে কাউন্ট করবো তারা হচ্ছে কমন নাউন, শেষ, সহজ হিসাব। আবার দেখো কালেক্টিভ নাউন কি, ধরো যখন আমরা একটা টিম তৈরি করবো, যে ছেলেরা একটা টিম খেলবে, মেয়েরা একটা টিমে খেলবে, ফাইন, তাহলে সেক্ষেত্রে কি আমরা টিম তৈরি করলাম, আর্মি হইতে পারে, পুলিশ হইতে পারে, ক্যাডেট হইতে পারে। আর দেখো ম্যাটেরিয়াল নাউন কি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা গুনতে পারবো না, কিন্তু আমরা পরিমাপ করবো। কীভাবে পরিমাপ করবো, গোল্ড, অয়েল, মিল্ক, ওয়াটার, সুগার, এইগুলো আলটিমেটলি কেউ একটা দানা করে কিন্তু গুলো না, বা এক ফোঁটা করে কেউ গুনতে যাবে না। লিটার, আনা, বড়ি, এইভাবে সাধারণত কি কাউন্ট করা হয়। ফাইন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি অনুভব, অনুভব করবো যে হ্যাঁ ফাইন একে আমরা অনুভব করতে পারতেছি, ঠিক আছে, এটা এরকম, এ অনেস্ট, এ ইন্টেলিজেন্ট, এ সৎ, ঠিক আছে, এইভাবে আমরা কাউন্ট করবো। ফাইন, আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা একটা এক্সাম্পল সলভ করি। দেখো তো এক্সাম্পলটা কি হবে, দেখো নেলসন ম্যান্ডেলা, Nelson is famous for his victory at Trafalgar. In the sentence, the word victory is. এই ভিক্টরি শব্দটা কি বলতো, দেখো আমরা মাত্র পড়ে আসছি, ভিক্টরি শব্দটা কি বলতো, ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টরি শব্দটা কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখছো কত সহজ। আমরা প্রত্যেকটা টপিক করে পড়বো, প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম্পল রাখবো। এই যে এইভাবে সাজাইতে গিয়ে আমার হিউজ সময় লাগছে জাস্ট তোমাদের স্লাইডটা তৈরি করতে গিয়ে, যেন তোমরা একটু বুঝতে পারো। আমরা সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের জন্য আসলে এই জন্যই কাজ করি, কারণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমি নিজে একজন সেকেন্ড টাইমার, আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম, আমি নিজেও দেখা যায় প্রথম চান্স পাইনি, সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছি। তো তোমরা যারা যারা সেকেন্ড টাইমার রয়েছো, যারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তো তাদের জন্য সবচেয়ে ভালো একটা অ্যাডভাইস থাকবে যে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। সময় বেশি পাবা না, দেখা যায় খুব শীঘ্রই সময়টা শেষ হয়ে যাবে। আর মানুষের জীবনের সময় যাতে দ্রুত চলে যায় বলার বাইরে। তুমি দেখো ফার্স্ট, তুমি ধরো এসিসি ছিলা, এসিসি শেষ, ফার্স্ট টাইমার ছিলা, ফার্স্ট টাইম শেষ, এই যে কালকে ন্যাশনাল পরীক্ষা শেষ হবে, শেষ, ন্যাশনালও শেষ, আর আছে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে তারা অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে। তো তোমাদের মধ্যে যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে না আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে চাচ্ছ, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ বেস্ট একটা সাপোর্ট পাবো আশা করি। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো তাহলে এইখানে সলভ করি। দেখো তো দ্য রিং, দ্য রিং মেড ইন, দ্য রিং ইজ হবে এখানে, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে এইখানে গোল্ড, বাকি গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন বলতো, সবাই অ্যান্সার করো সবাই। তাহলে এই শব্দটা কি হবে বলতো, দেখো তো কি হবে, দিস রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে এখানে গোল্ডটা কোন শব্দ, আমরা মাত্র পরে আসছি, গোল্ড হচ্ছে অন কেন কি বলতো ম্যাটেরিয়াল নাউন। গোল্ডটা কোন নাউন, গোল্ডটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখছো আমরা একটু একটু করে পড়বো আর একটু একটু করে কি সলভ করবো। ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। এরপরে দেখো আমরা এই যে দেখো একটা শর্টকাট নিয়ে আসছে, একটা শর্টকাটে আমরা শিখবো। শর্টকাটে আমরা কীভাবে শিখবো, এখন এইখান থেকে আমরা শিখবো হচ্ছে কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি, যেটাকে আমরা পরিমাপ করতে পারি, আনকাউন্টেবল নাউন কি, যেটাকে আমরা পরিমাপ করতে পারি না বা পরিমাপ করতে চাইলেও পরিমাপ করি না। কীরকম, চলো আমরা দেখি। দেখো প্রথমত মেইন কথা হচ্ছে আমাদের নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন। নাউন সাধারণত কত প্রকার, নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার। কি কি, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেটা বস্তুবাচক, বা যেটা কি মনে করো বস্তুর মতো, বা ধরতে পারি, ছুঁইতে পারি। বস্তুবাচকটা কিরকম, ধরতে পারি, ছুঁইতে পারি, ধরা যায়, ছোঁয়া যায়। ওকে, ধরা যায়, ছোঁয়া যায়, আমরা একটা অর্থ প্রকাশ করি, ধরা যায় অথবা ছোঁয়া যায়। ওকে, ছোঁয়া যায়, আমরা একটা অর্থ প্রকাশ করি, ফাইন। কিন্তু দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কি, একে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, জাস্ট অনুভব করতে পারি। একে কি করতে পারি, জাস্ট অনুভব করতে পারি, অনুভূতি, অনুভূতি প্রবণ ভার, সরি অনুভূতি প্রবণ কি বিশেষ্য। তাহলে দেখো কনক্রিট মানে কি, আমরা ধরা যায়, ছোঁয়া যায়। তাহলে কিরকম, প্রপার নাউন, নির্দিষ্টতা প্রকাশ পায়, আমরা দেখতেছি বা জানতেছি, ঠিক আছে, যেটা হচ্ছে দৃশ্যমান। কমন নাউন, আমরা সাধারণভাবে কাউন্ট করতে পারতেছি। ওকে ফাইন। কালেকটিভ নাউন, দল বা গোষ্ঠী আমরা বুঝতেছি। ম্যাটেরিয়াল নাউন, যেটাকে আমরা কি ধরতে পারতেছি, ছুঁতে পারতেছি, গোল্ড, তারপর কি অয়েল, মিল্ক, ঠিক আছে, সুগার। ওকে ফাইন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। তার মানে কি, এ হচ্ছে অন কাইন্ড অফ কি আমাদের অনুভূতির বিষয়। এখন দেখো প্রপার নাউন একজন বা সংখ্যা আমরা গুনতে পারতেছি, কমন নাউন আমরা গুনতে পারতেছি, কালেকটিভ নাউন গুনতে পারতেছি। তারপরে দেখো যেগুলোকে আমরা গুনতে পারতেছি তাকে বলা হয় কালেকটিভ নাউন। তাই কি বলা হয়, কালেকটিভ নাউন। তাই কি বলা হয়, কালেকটিভ বা সংখ্যাবাচক নাউন, যেগুলো আমরা গুনতে পারি। ওকে ফাইন। এখন দেখো ম্যাটেরিয়াল নাউন, একে আমরা পরিমাপ করতে পারি কিন্তু গুনতে পারি না। ধরো চাল, রাইস, তুমি কখনো দেখছো যে রাইস গুনতে পারবা? কেউ কি কখনো করছে যে চাল একটা করে আলাদা করে দেখি এক কেজি চালে কয়টা থাকে দাঁড়া, হয় কখনো, হয় না। তো আমরা রাইস গুনতে পারি না কিন্তু কি করি, পরিমাপ করতে পারি। আর একে আমরা গুনতে পারি না,
পরিমাপ করতে পারি না, কিন্তু কি করতে পারি? অনুভব করতে পারি। তাহলে দেখো, যেটাকে আমরা গুনতে পারি না আবার অনুভব করি, এইগুলো কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। এখন দেখো, আমাদের এইখানে একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দেখো, কাউন্টেবল নাউনের সাথে দেখো আমরা চাইলে এস বাই এস করতে পারি, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। যেমন ধরো বয় আমরা এইটাকে চাইলে বয়েস করতে পারি, বয়েস। ওকে ফাইন। তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা আনকাউন্টেবল সাথে এস বাই এস যুক্ত করতে পারি। আবার দেখো কি নাম্বারটা কিরকম? যেমন ধরো এ বয়, এই যে আমরা যুক্ত করলাম একজন বালক, অথবা ধরো 20 বয়েস, ঠিক আছে, নাম্বার যুক্ত করলাম। আবার আর্টিকে যুক্ত করতে পারি, এই যে আর্টিকে যুক্ত করলাম। তো এইগুলো কি কাউন্টেবল নাউনের সাথে করা যায়। আর দেখো, আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা চাইলে এস বাই যুক্ত করতে পারি না, নাম্বার যুক্ত করতে পারি না, বা আর্টিকে যুক্ত করতে পারি না। যেমন ধরো ওয়াটার, ওকে, ধরো ওয়াটার যদি কল্পনা করো, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, পানি, জল বা পানি। এর সাথে যদি এ দাও, ভুল হবে না। একটি ওয়াটার কখনো হয় না। তারপর ওয়ান ওয়াটার কখনো হয়, একটা পানি কখনো হয় না। আবার 20 ওয়াটার কখনো হয় না। আবার ওয়াটার্স কখনো যুক্ত করলে হয়, বাক্যটার ভুল হয়। তাহলে আলটিমেটলি কি বুঝলাম আমরা? কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়, নাম্বার যুক্ত হয়, আর্টিকেল যুক্ত হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস, নাম্বার, আর্টিকেল কিছুই যুক্ত হয় না। কিছুই কি হয় না বলতো? যুক্ত হয় না। ফাইন। এখন দেখো, কাউন্টেবল নাউনের সাথে কিছু কাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হয়। ডিটারমিনার কি? সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক অব্যয়। কিরকম? যেমন ধরো, এই যে দেখো একটা ওয়ার্ড যদি লিখেছে, যেমন ধরো বয়েস, এখানে কয়জন বয়েস আমরা আসলে গুনতে পারতেছি না। যেমন ধরো একটা স্কুল প্রাঙ্গণে যখন অ্যাসেম্বলি হয়, অনেক শিক্ষার্থী চলে আসে, তাহলে আমরা গুনতে পারি না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মেনি বয়েস। কি বলতে পারি বলতো? যখন আমরা ডিরেক্ট গুনতে পারি না, সংখ্যাগুলো নির্দিষ্ট করতে পারি না, কিন্তু কম বেশি প্রকাশ করতে চাই, তখন আমরা এই ডিটারমিনারগুলো ব্যবহার করি। মেনি বয়েস বা সেভারাল বয়েস। ওকে, ধরো ফিউ ফ্রেন্ডস, ওকে, এরকম শব্দগুলো আমরা ব্যবহার করি। তাহলে এইগুলো হচ্ছে ডিটারমিনার। আরও আছে, এইগুলো পরে পড়বো। আনকাউন্টেবল নাউনের সাথে আবার কিছু আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হয়। যেমন ধরো ওয়াটার, ওয়াটার। এখন ওয়াটার, এখানে কতটুকু ওয়াটার আছে? কম না বেশি না অনেক? তার প্রশ্ন কি হবে বলতো? মাছ বা লিটল, এমন ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে। আবার দেখো, কিছু ডিটারমিনার আছে যেগুলা কাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়, আনকাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়। কিরকম? যেমন ধরো এনি, সাম, মোর, এইগুলো কি হবে বলতো? এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটা নাউনের সাথে বসতে পারে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ভাইয়ারা প্লিজ, যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। সবাই একটু কনফার্ম করো যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। প্লিজ দ্রুত কনফার্ম করতে হবে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারবো। বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। দেখি কারা এই পর্যন্ত বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে কিনা বলো। ঠিক আছে, একটু দ্রুত জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট লিখো ডান, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি দেখবো। এই যে দেখো, ফাইন। তাহলে এখন তো আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার হইলাম। এখন দেখো, আমরা যে জিনিসটা পড়বো এরপরে এক্সারসাইজ না। আচ্ছা ঠিক আছে, ফাইন। দেখো, একটু খেয়াল করো। দেখো, এখন সাধারণত দেখো আমরা যেটা শব্দ লিখি, যেমন ধরো ওয়াটার ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। ফাইন। এখন দেখো, ওয়াটারটা কি বলতো? ওয়াটারটা যেহেতু আনকাউন্টেবল নাউন, দেখো কোন একটা শব্দের সাথে যখন এস বাই যুক্ত হয়, যখন এ, এন, দা, অথবা ধরো যখন সংখ্যা বসে, সেক্ষেত্রে কিন্তু ওই শব্দটাকে চাইলে আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারি। কিন্তু যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে যেহেতু আমাদের কোনো কি এস বাই যুক্ত করতে পারি না, বা ধরো কোনো কিছু যুক্ত করতে পারি না, সেক্ষেত্রে গিয়ে কখনো প্লুরাল হতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, এ একটা পর্যায়ে গিয়ে প্লুরাল হতে পারে। কখন? এ তখনই প্লুরাল হতে পারে যদি এর আগে পিছনে কি ফ্রেজ যুক্ত করা হয়। কি যুক্ত করা হয়? ফ্রেজ যুক্ত করা। কেমন? যেমন ধরো অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এইগুলো সব আনকাউন্টেবল নাউন। তাহলে অ্যাডভাইস কি একটা আনকাউন্টেবল নাউন? সোপ, সাবান, আনকাউন্টেবল নাউন। ব্রেড, রুটি, আনকাউন্টেবল নাউন। মিউজিক, সঙ্গীত, আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, তথ্য, সবই কি আনকাউন্টেবল নাউন। এখন দেখো, সাধারণত দেখো এইগুলোকে আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারি কিভাবে? ফ্রেজ যুক্ত করে। কি যুক্ত করে? ফ্রেজ যুক্ত করে। যেমন ধরো এ পিচ অফ অ্যাডভাইস, হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আমরা যদি লিখি 2 pieces অফ অ্যাডভাইস, সেক্ষেত্রে কি প্লুরাল হয়ে যাবে। আবার দেখো, এ বার অফ সোপ, একটি সাবান। 2 bars অফ সোপ, দুটি সাবান, তো সেক্ষেত্রে প্লুরাল হয়ে যায়। ব্রেড, এ স্লাইস অফ ব্রেড, একটা ব্রেডের কি টুকরা, দুইটা ব্রেডের টুকরা। ফাইন। আবার দেখো, এ পিচ অফ মিউজিক, একটা গান।
টু পিসেস অফ মিউজিক, দুইটা গান, ওকে ফাইন। এ পিস অফ ইনফরমেশন, একটা তথ্য। টু পিসেস অফ ইনফরমেশন, দুইটা তথ্য। এখানে টুর জায়গায় 3, 4, 5, 6 দাও, তাহলে সাধারণত আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু যদি এর সাথে ফ্রেজ যুক্ত করা হয় তাহলে এইটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। এটা কি হতে পারে? সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ ফাইন। এর পরবর্তীতে চলো আমরা একটু দেখি। দেখো আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখো, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হেয়ার। তাহলে দেখো এই যে দেখো ক্যাটেল, ক্যাটেলটা কি বলতো? ক্যাটেল হচ্ছে কোন, আমরা একটু পরে আসছি না, তাহলে গবাদি পশু, কাটার পর হচ্ছে গবাদি পশু, ওকে গবাদি পশু। আর এইটা হচ্ছে পাল, ঠিক বলতো পাল। তাহলে গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল। তাহলে দেখো গবাদি পশুর পাল বা জুত এইগুলা কি এমনিতে কি হয় বলতো? এগুলা দল বা গোষ্ঠীকে প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে কি বলতো? কালেকটিভ নাউন। সেক্ষেত্রে কি আমাদের ওয়ান কাইন্ড অফ কালেকটিভ নাউন। সবাই একটু অ্যান্সার করে সবাই, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? কালেকটিভ নাউন। এখন দেখো এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার সলভ করবো। দেখো অ্যাচিভমেন্ট, এখানে আমরা দুইটা নিয়ম করতে পারবো। একটা হচ্ছে দেখো প্রথম শব্দ ছিল অ্যাসিভ, ACHIEVE, অ্যাচিভ। অ্যাচিভ হচ্ছে কোনো কোনো আমাদের ভার্ব, এটা কি ভার্ব, এর সাথে কি কি যুক্ত হচ্ছে বলতো? মেন। মেন কি বলতো? সাফিক্স, সাফিক্স যুক্ত হচ্ছে। তাহলে কি বলতো? অ্যাচিভমেন্ট ওয়ান কাইন্ড অফ হয়ে গেছে কি বলতো? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কেননা অ্যাচিভমেন্ট আনকাউন্টেবল নাউন হয়েছে কেন? কারণ হচ্ছে অর্জন, অর্জন আসলে আলটিমেটলি আমরা গুনতে পারি না, অর্জন গুনতে পারি না, কিন্তু কি আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ অর্জন। এখন দেখো যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে যদি ফ্রেজ যুক্ত না হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। তাহলে এই যে এইখানে আছে আর, এখানে আছে আর, তাহলে এই দুটো আগে বাদ, ফাইন। হইতে পারে প্রথমটা অথবা দ্বিতীয়টা। কি গেছে দেখো, অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেট এভরি স্টুডেন্ট, ফাইন। অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এভরি স্টুডেন্ট। এখন মনে রাখবা ফর হচ্ছে এমন একটা ভার্ব যার পর সবসময় আমাদের ভার্ব প্লাস আইনজি লাগে। কি লাগে? ভার্ব প্লাস আইনজি। তাহলে এও হবে না, এও হবে না। তাহলে রাইট আনসার কি? তাহলে অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এভরি স্টুডেন্ট। সফলতা কি? ঠিক আছে, অর্জন কি প্রত্যেক শিক্ষার্থীর জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে দেখছি ক্লাস করছো, ক্লাস একটু মনোযোগী থাকবা, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারও ক্লিয়ার। দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, দেখো এইটা তোমরা সবাই সলভ করার কথা, সবাই পারবা। দেখো আমাদের ওয়ার্ক, ওয়ার্কটা কি আমরা আগে বলছি, ওয়ার্কটা কি বলতো? ওয়ার্ক, ওয়ার্ক অনকাউন্টেবল কি বলতো? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? ওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে এর কাউন্টেবল নাউন কোনটা? জব। কাউন্টেবল নাউন হচ্ছে জব। জব হচ্ছে একটা চাকরি বা কোনো একটা কাজকে মিন করে জব। আর ওয়ার্ক হচ্ছে কাজ। এই পৃথিবীতে অনেক ধরনের কাজ আছে যেটাকে কি আলটিমেটলি ক্লাসিফাই করা যায় না। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার বলো তো এখানে। তাহলে আমরা জানি ওয়ার্কটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর সাথে এস বাই এস হবে না, তাহলে এই তিনটাই বাদ। আর কিছু দেখার দরকার আছে? রাইট অ্যান্সার কি? উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার, টু ডু ইন সামার। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝছো? চলো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কি আছে, দেখো এই কোশ্চেনটা চলো আমরা সবাই একটু সলভ করে দেখি এই কোশ্চেনটা কি হতে পারে দেখি। ওকে, এখন দেখো আমাদের ফ্রেন্ডস, ফ্রেন্ডস কোন কোন নাউন বলতো? ফ্রেন্ডস হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, তাই না? ফ্রেন্ডস কোন নাউন? কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস কোন নাউন? ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল। তাহলে দেখো ফ্রেন্ডস যদি কাউন্টেবল নাউন হয় তাহলে কাউন্টেবল নাউনের সাথে কি ব্যবহৃত হবে? কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এখন দেখো এ লিটল, লিটল এগ, ওগুলো কি বলতো? লিটল, এ লিটল এইগুলো কি? এইগুলো হচ্ছে ভাই ওয়ান কাইন্ড অফ, এইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল ডিটারমিনার। তার মানে এই দুটো হবে না। এখন দেখো ফিউ হবে নাকি এ ফিউ হবে, এটা নিচে আমরা ব্যাখ্যা পড়বো আরেকবার, সমস্যা নেই। এখন জাস্ট এইখানে একটু পড়ায় আসি। দেখো এটা আমার নিচে আরেকবার পড়বো, চলো আমার নিচে যাই। এইটা পড়ানোর জন্য আমাকে একটু নিচে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, এ ফিউ ফিউ, এই যে দেখো এইটা না পড়লে তোমার আসলে আলটিমেটলি ওই এমসিকিউ পড়া মজা পাবো না। দেখো ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার। এখন প্রত্যেকটার অর্থ কীরকম? এইটা অর্থ হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে, ফাইন। এ ফিউ কি? খুব কম, মানে আছে কিন্তু খুব কম, খুব কম, খুব কম। আর এটা হচ্ছে কম কিন্তু আছে, কম কিন্তু আছে। কিরকম আমি একটু এক্সাম্পল দিব। আর এটা মানে তুলনামূলকভাবে কম, তুলনামূলকভাবে কম। এইগুলো লিখে রাখো, না লিখে মনে রাখতে পারবো না। দেখো এখন ধরো সাপোজ একটা বাসা, ধরো আমরা তিনজন বন্ধু থাকি,
আমরা তিনজন বন্ধু একটা বাসায় থাকি। তো ধরো আমি ধরো কোনো কোনো বাইরে চলে গেছি, ওরা রান্না বান্না করে এমনভাবে খাইছে, পাতিলে ধরো ভাত নাই বললে চলে, ধরো একটা ভাতের দানা লেগে আছে, এইটাকে বলা হচ্ছে ফিউ, মানে একদম নেই বললেই চলে, একদম নাই, ফাইন। এই ফিউ মানে কিরকম, ধরো যেটুকু আছে আমি খাইতে পারবো কিন্তু আমার হবে না, তবু কি করবো, ওইটুকু খাবো, এটা হচ্ছে এ ফিউ, আফিউ। আর দেখো দা ফিউ কিরকম, ধরো অনেক কম কিন্তু যা আছে আমি স্যাটিসফাইড, যতটুকু আছে আমি অতটুকু আমি স্যাটিসফাইড, তার মানে কি দা ফিউ। আর ফিউর মানে কি তুলনা, যেমন ধরো যতটুকু আছে এটা দুজনে ভাগযোগ করে খাইতে হবে, মানে ওর তুলনায় আমি আরো কম পাইতেছি, এমন একটা অর্থ প্রকাশ করে। তাই কি মিন করলাম, ফিউ মানে একদম নেই বললেই চলে বা যা আছে সন্তুষ্টজনক না। এ ফিউ মানে আছে কিছুটা চলে, দাফি মানে যেটুকু আছে ওকে ফাইন চলবে কোনো মতে। আর ফিউর মানে কি তুলনা, একজন সাথে আরেকজন যখন তুলনা করা কম্পারিজন, সেক্ষেত্রে হচ্ছে ফিউয়ার। তাহলে এখন দেখো আমরা কয়েকটা এক্সাম্পল লিখছি, যেমন ফিউ স্টুডেন্ট পাসড ইন দ্য এক্সাম। দেখো খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে যারা পরীক্ষা পাস করে, হয় না? যেমন ধরো আমি ধরো আগে যেখানে জব করতাম সেখানে ধরো স্টুডেন্ট ছিল মনে করো ধরো 20 জন, সাপোজ 20 জনের মধ্যে পাস করে 2 জন, তো অনেক কম শিক্ষার্থী পাস করে, একদম পাস করে না বললে চলে। এ ফিউ স্টুডেন্টস পাসড ইন দ্য এক্সাম, এইটা অর্থ কি পজিটিভ, এইটা অর্থ নেগেটিভ, কিন্তু এটা অর্থ পজিটিভ। কিরকম, কিছু স্টুডেন্ট যারা পরীক্ষা পাস করে, যেমন ধরো 20 জনের মধ্যে 8 জন পাস করছে, হ্যাঁ ফাইন, কিছু স্টুডেন্ট। দ্য ফিউ স্টুডেন্ট হু পাস দ্য এক্সামিনেশন আর ভেরি ট্যালেন্টেড, ওই সকল শিক্ষার্থীরা, কম কম শিক্ষার্থীর মধ্যে যারা পাস করে তারা খুবই ট্যালেন্টেড। তার মানে দেখো যতজন পাস করছে কম, কিন্তু তারা কি নির্দিষ্ট, তারা কি খুব ট্যালেন্টেড, ফাইন। আবার ধর দিস ইয়ার ফিউর স্টুডেন্ট পাসড দেন লাস্ট ইয়ার, তাহলে দেখো এই যে তুলনা করতেছে, গত বছরের তুলনায় এই বছর কি অনেক কম শিক্ষার্থী পাস করছে। তাহলে এইভাবে হচ্ছে আলটিমেটলি কাউন্টগুলো হয়। তাহলে এইটার এক্সাম্পলটা আমরা এখানে পড়ে যাই, এই যে দেখো, তাহলে আমরা বুঝতেছি, ধরো এই কোশ্চেন হচ্ছে এমনভাবে করা হয়েছে যে ধরো আমি ধরো দেশের বাইরে থাকি, ধরো আমি ধরো ধরো সাপোজ আমি ধরো জার্মানি থাকি, ওকে জার্মানি থাকি, ধরো সাপোজ আমি জার্মানি থাকি। তাহলে দেখো আমি যদি জার্মানিতে যদি বড় হই বা আমার যদি জন্মস্থান জার্মানি থাকে, তাহলে অবশ্যই আমার কি বাংলাদেশের ফ্রেন্ড কম, তাহলে সেক্ষেত্রে কম বুঝতে কি হয়, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার বাংলাদেশে কি খুবই কম ফ্রেন্ড, নেই বললেই চলে, এমন কিছু ফ্রেন্ড আছে। ফিউর নিয়মটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও তো ভাইয়ারা, ফিউর নিয়মটা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও। তাহলে হচ্ছে দেখো আমরা আশা করি বুঝতে পারছো, আমরা আবার আগের জায়গায় চলে যাই। দেখো আচ্ছা আমরা এইগুলা পড়াইছি, হ্যাঁ এই ফিউটা পড়াইছি। এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পল সলভ করবো। দেখো কি বলছে, দেখো ড্যাশ অ্যাট 202 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড ফ্রিজেস অ্যাট 32 ডিগ্রি ফারেনহাইট। এখন দেখো ওয়াটার্স, আমরা জানি ওয়াটার কি আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়াটার্স কখনো হবে না, এটা বাদ। দ্য ওয়াটার বয়েল আর্টিকেল হবে না, এইটাও বাদ। এস বাই এস এইটাও বাদ। তাহলে রাইট আছে কি বলতো, যেহেতু ওয়াটার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই যুক্ত হয়। তাহলে ওয়াটার বয়েলস অ্যাট 220 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড ফ্রিজেস ইট কত 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে ফাইজা বুঝতে পেরেছো, ঠিক আছে মন, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখো কি সুন্দর করে ক্লাসগুলো নিচ্ছি, ইনশাল্লাহ এইভাবেই প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ এইভাবেই হবে। আশা করি তোমরা এইভাবে যদি ক্লাসগুলো করতে থাকো ডেইলি, তোমরা অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবো আশা করতেছি, ঠিক আছে ফাইন। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। চলো আমরা তাহলে পরবর্তীতে যাই। দেখো পরবর্তী কি বলছে, দেখো ডু ইউ হ্যাভ ড্যাশ, এইটা তোমার সলভ করো, এই কোশ্চেনটা একটু তোমরা সলভ করো, এইটা আমি আর সলভ করবো না, দেখি আর তোমরা কে কে পারো, এটা তোমার সলভ করো দ্রুত, ঠিক আছে? এই কোশ্চেনটা আসলে আমি আর সলভ করবো না, দেখি এই কোশ্চেনটা তোমরা পারো কিনা, আমার বিশ্বাস এটা তোমরা পারবা, সহজ কোশ্চেন দিচ্ছি, দাও সবাই একটু সলভ করে ফেলো, সবাই সবাই একটু সলভ করো সবাই, ঠিক আছে? এই কোশ্চেনটা সবাই একটু সলভ করো, সবাই দ্রুত একটু সবাই একটু সলভ করো ভাইরা প্লিজ, ঠিক আছে? ওকে ওরা দেখবো কারা সলভ করতেছো, ঠিক আছে? চলো সবাই একটু সলভ করো সবাই। এই কোশ্চেনটা মনে হয় না যে আমার কোনো হেল্প লাগবে তোমাদের, তাহলে অলরেডি তোমরা অনেকেই এই কোশ্চেনটা পারো, ভেরি গুড। হ্যাঁ তাহলে ডু ইউ হ্যাভ ড্যাশ ওয়ার্ক, তাহলে ওয়ার্কটা কি আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল দুটো না, তাহলে মাচ ওয়ার্কস, ফাইন। রাইট আছে কি, দেখো ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন, ইফ নট আই ডোন্ট উড লাইক টু টেক ইউ টু এ মুভি, ফাইন, চলো রাইট আনসার। এই কোশ্চেন সবাই একটু সলভ করে দেখি কি হবে। ইনফরমেশন, তাহলে ইনফরমেশন আমরা জানি কোন নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন হলে আনকাউন্টেবল ডিটারমিনার কি হবে, মাচ। তাহলে দ্য অ্যাসিস্ট্যান্ট ডিড নট গিভ মাচ ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন, ইনফরমেশনের প্লুরাল ফর্ম কি? ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর কোনো প্লুরাল ফর্ম নাই, এর সিঙ্গুলার প্লুরাল একটাই ফর্ম, তাহলে কি হবে, ইনফরমেশন প্লুরাল ফর্ম ইনফরমেশনই হবে। কি হবে ভাই বলো তো, ইনফরমেশন প্লুরাল ফর্ম ইনফরমেশনই হবে, ঠিক আছে? এখন দেখো কাইন্ড অফ টাইপ অফ, এই নিয়মটা কিন্তু আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে, কারণ এটা একটা পরীক্ষা আসে, মনে রাখবা বাক্যের মধ্যে যদি কাইন্ড অফ টাইপ অফ আসে
তাইলে এই ক্ষেত্রে দেখো কখন আসবে, এটাকে আরেকটু সহজভাবে পড়ানোর চেষ্টা করি। দেখো নাউন সিঙ্গুলার, ওকে, নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আর আগে হয় কাইন্ড অফ টাইপ, আর আগে কি হয়, আর আগে হয় কাইন্ড অফ টাইপ। আর দেখো নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে হয় কাইন্ড অফ টাইপ অফ। আর দেখো নাউন অথবা প্রোনাউন যদি প্লুরাল হয়, কি হবে, যদি প্লুরাল হয় তাহলে হয় কাইন্ডস অফ টাইপস অফ। কিরকম, যেমন ধরো দিস কাইন্ড অফ বুক ইজ মাই ফেভারিট, ফেভারিট। তাহলে দেখো বুক কি আমাদের নাউনটা সিঙ্গুলার, তাই হচ্ছে কাইন্ড অফ, নাউন সিঙ্গুলার তার মানে কি ভার্ব সিঙ্গুলার। আবার দেখো দিস কাইন্ড অফ, দিস কাইন্ডস অফ বুকস আর মাই ফেভারিট। তো সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে দেখো বুকস নাউনটা প্লুরাল হওয়ার কারণে কাইন্ডস অফ, আবার ভার্ব কি প্লুরাল। এইভাবে হচ্ছে সাধারণত কি অ্যান্সারগুলো হয়। চলো এই কোশ্চেনটা এখন তোমরা সলভ করে দেখি ভাইয়া। চলো দেখি প্রত্যেকে একটু এই কোশ্চেনটা সলভ করে দাও, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, দেখি তো সবাই সবাই একটু এই কোশ্চেনের অ্যান্সার করে দাও, দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে। আমরা একটু এই কোশ্চেনের অ্যান্সার একটু সলভ দেবো সবাই প্রত্যেকে। দেখো এই কোশ্চেনে কি বলছে, দেখো অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর ড্যাশ অফ প্লান্টস। তাহলে এই যে দেখো প্লান্টস নাম প্লুরাল, তাহলে কি হবে বলো তো, কাইন্ডস টাইপস হবে, তাহলে কোনটা বলো তো, 7000 টাইপস, 7000 টাইপস। ওকে, অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর 7000 টাইপস অফ প্লান্টস। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন দেখো এইটা হচ্ছে একটা মজার একটা নিয়ম, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো এই সবগুলো কিন্তু নিজের হাতে তৈরি করতে হয়েছে, বুঝতে পারছো, তোমাদের জন্য, সেকেন্ড টাইম ব্যাচে শিক্ষার্থীদের জন্য, যেন ওরা ভর্তি হয়েছে এমনি প্রথমবার চান্স পায় না, এবার যেন ইনশাল্লাহ চান্সটা হয়, এই জন্য অনেক খাটাখাটনি করে এই যে স্লাইডগুলো তৈরি করছি, যেন তোমরা ভালো একটা সাপোর্ট পাও। দেখো কি আছে, তাহলে আমরা একটু পড়ি। চলো দেখো কি বলতেছে, দেখো মনে রাখবা দিস আর হচ্ছে দ্যাট। কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো, কারেন্ট চলে গেছে, একটু সময় দাও, আমি একটু আবার ক্লাসটা শুরু করি। আসলে ইলেকট্রিসিটি প্রচুর ঝামেলা করে, আর আমার বাসায় সাধারণত দেখা যায় আজকে সারাদিনে মনে হয়, আমি তো বাসায় ছিলাম, ইয়া করো ফ্যানগুলো অফ করে রাখো। আজকে সারাদিনে কারেন্ট চলে গেছে প্রায় কতবার, প্রায় 6-7 বার। সকাল থেকে এ পর্যন্ত 6-7 বার কারেন্ট গেছে, প্রত্যেকবার 1 ঘন্টা করে কারেন্ট ছিল না। মানে হিউজ একটা টাইমিং। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে আসলে আলটিমেটলি খুব টাফ হয়ে যেতেছে, ঠিক আছে, কিছু বলার নাই, খুব টাফ হয়ে যেতেছে। মানে মানুষগুলো যে কি যে কষ্ট আছে। এখন ধরো বলতে পারো যে ভাই আপনার তো আইপিএস আছে, হ্যাঁ আসলে মানে আমি খুবই ভাগ্যবান যে আল্লাহ বাসা কোনো মতে প্ল্যাটফর্মের উচিলা করে আইপিএস থাকার কারণে দেখা যায় ক্লাসগুলো স্মুথলি নিতে পারতেছি, পাশাপাশি নিজেরও মনে করো সেফ থাকতে পারতেছি, ফাইন, কষ্ট হইতেছে না। কিন্তু যাদের বাসা ধরো আইপিএস নাই, যাদের বাসা ধরো আইপিএস নাই, যাদের বাসা মনে করো যে খুব প্রেশার যেতেছে, তারা কীভাবে আছে আল্লাহ ভালো জানে। আমি শুনলাম গতকালকে একজনের কাছ থেকে, একজনের এলাকায় নাকি পুরা 24 ঘন্টার বেশি কারেন্ট নাই। ভাবা যায় ওদের এলাকায় নাকি লাইনে কোন সমস্যা, কিসের সমস্যা, লাইন বন্ধ করে রাখছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মেইন বিষয়। তো যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব খুব শীঘ্রই আবার। দাও চলো আমরা ক্লাসটা শুরু করে দেবো। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে কিচ্ছু হবে না, আমরা খুব সুন্দর মতো করে আবার ক্লাস শুরু করতে পারবো। আমরা যেখানে ছিলাম সেখান থেকেই ক্লাসটা শুরু হয়ে যাবে। এই তো দেখছো, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদের ক্লাস শুরু হবে, ফাইন, কোনো সমস্যা নাই। এখন দেখো, ওকে, তাহলে আমরা আবার শুরু করে দিই। চলো দেখো আমাদের কি বলতেছে, আমাদের বলতেছে, দেখো নিয়মটা একটু আমরা যদি ভালো মতো যদি দেখি, নিয়মটা কি বলছে একটু যদি ভালো মতো যদি দেখতে যাই, দেখো ওকে, দেখো এখানে বোঝার একটা জায়গা আছে, কিরকম মেইন বিষয়টা হচ্ছে কিরকম, দেখো তো একটু, ওকে দেখো, দেখো দিস দ্যাট দিস দোজ, মনে রাখবা এই যে দেখো এই পাশে দুইটা, এইটা আর হচ্ছে যে এইটা, এই দুটো কি বলতো, এই দুটো সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, কি হবে প্রেজেন্ট ফর্ম। এটা মানে হচ্ছে এটি, ওকে, আর হচ্ছে এইগুলো, এইগুলো, ঠিক আছে, এটা হচ্ছে ওটি, ওইটি, আর এটা হচ্ছে ওইগুলো, ওইগুলো। তার আগে মেইন মনে রাখতে হবে কি, দেখো তো দিজ আর হচ্ছে দিজ, এই দুটো হচ্ছে প্রেজেন্ট, দ্যাট আর দোজ এই দুটো হচ্ছে পাস্ট। আর দেখো দিজ আর হচ্ছে দ্যাট এই দুটো হচ্ছে সিঙ্গুলার, আর দিজ আর হচ্ছে দোজ এই দুটো হচ্ছে প্লুরাল। তাহলে কিরকম হইতে পারে, চলো আমরা একটু দেখি কিরকম হইতে পারে। চলো আমরা একটু সলভ করতে পারলে এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো দেখো আমি সেন্টেন্স দিই, যেমন ধরো দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন,
এটি আমার কলম, তারপরে দেখো নির্দিষ্ট, যেমন এই যে এটি আমার কলম, ফাইন, এটি আমার কলম। তাহলে দেখো ধরো দ্যাট ওয়াজ মাই পেন, দ্যাট ওয়াজ মাই পেন। যেমন ধরো কারো হাতে আমি একটা কলম দেখলাম যে ইকোনো কলম, তোমরা কখনো ইকোনো কলম ব্যবহার করছো কিনা আমি জানি না। ধরো ইকোনো কলম, ঠিক আছে, ধরো কারো হাতে দেখলাম, আমি বললাম যে ওই কলমটা আমি আগে ব্যবহার করতাম, তার মানে কি বলতো ওই কলমটা, দ্যাট পেন ওয়াজ কি, ধরো ওই কলমটাকে আমি ব্যবহার করতাম, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই যে চেঞ্জগুলো হইতেছে বাক্যের মধ্যে, ঠিক আছে, দ্যাট পেন আই ওয়াজ কি ইউজড, ওকে ফাইন, তাহলে এইভাবে সেন্টেন্সগুলো হতে পারে। আবার দেখো দিস দোজ, এখন দেখো দিসটা কিরকম, দিস আর মাই ফ্রেন্ডস, দিস আর মাই ফ্রেন্ডস, তাহলে দেখো ওরা আমার ফ্রেন্ড, ওকে ফাইন। আবার দেখো দোজ, দোজ মাই কি দোজ বলো তো, দোজ ওয়ার মাই কলিগস, তারা আমার কলিগস ছিল। যেমন ধরো আমি ধরো আগে একটা জায়গায় জব করতাম, সেখানে আমার অনেক কলিগ ছিল, এখন এখন তাদের সাথে আমি কাজ করি না, তারপর তারা এখন আমার কলিগ না, তারা দোজ ওয়ার মাই কলিগস, তারা আগে আমার কি কলিগ ছিল। তো এইভাবে হচ্ছে আলটিমেটলি কি মেকানিজমগুলো হয়। চলো আমার পরবর্তী স্লাইডে যে দেখো, এখন হচ্ছে প্যাড ফর্মুলা। প্যাডটা কি ভাই বলো তো, প্যাডটা কি বলো, কে বলতে পারবা, কে পড়ছো আগে, আমাদের কাছে পড়লে হয়তো পারতে পারো। দেখো প্যাড ফর্মুলা, এখন দেখো পিতে কি, পিতে কি, ফাইন, পসেসিভ অ্যাডজেক্টিভ, সবাই লিখে নিও, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর প্রেপোজিশন, ওকে প্রেপোজিশন, ওকে প্রেপোজিশন, ওকে ফাইন। এতে কি বলো, এতে কি, আচ্ছা দেখো অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। ডিতে কি, ডিটারমিনার, ডিটারমিনার। সবসময় মনে রাখবা এই কটা শব্দের পর সবসময় আমাদের যে শব্দটা আসবে সেটা সবসময় নাউন। কি বললাম, এই কটা শব্দের পরে যে শব্দটা আসবে সেটা সবসময় কি বলো তো আমাদের নাউন। কিভাবে নাউন হয় বলো, পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন ধরো হিজ পেন, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপর যে শব্দটা সেটা কি বলতো, সেটা তো নাউন। ওকে, ফর কি বলতো, ফর অ্যালার্ম, ফর অ্যালার্ম, এই যে পরে আসছে অ্যাডজেক্টিভ। ওকে, গুড বয়, গুড বয়, এই যে গুডের পর শব্দটা বয় নাউন। ওকে, এ পেন, এই যে আর্টিকেলের পরে পেন। মেনি ফ্রেন্ড, মেনি ফ্রেন্ডস, এই যে, ঠিক আছে। দেখো কত সুন্দর, দেখছো আশা করি মোটামুটি সবাই ইজিলি বুঝতে পারছো, তাই না? খুব সহজ না জিনিসটা, খুব ইজি, ঠিক আছে ভাইয়া। আমাদের এইখানে তো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কারেন্ট থাকে না, দেখছো অবস্থা কি ভয়ানক অবস্থা, দেশের যে কি যে অবস্থা চলতেছে রে ভাই। যাই হোক, আল্লাহ সবার হেফাজত করুক। দেখো তাহলে এই প্ল্যাটফর্মটা আমি বুঝতে পারলাম। এখন এই ফিউ দাফি আমরা আগে পড়ায় ফেলেছি, এখন পড়বো হচ্ছে এ লিটল দা লিটল, ফাইন। এখন দেখো মনে রাখবা, মনে রাখবা এই যে দেখো এই যে এই শব্দগুলা, এই যে এ ফিউ, দা ফিউ, আ ফিউ, ফিউ, ফিউয়ার, এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এগুলো বলা হয় কি বলো তো ভাইয়া, এগুলো বলা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। ওকে, কাউন্টেবল ডিটারমিনার, ওকে কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার। আবার দেখো এগুলো যদি কাউন্টেবল ডিটারমিনার হয়, তাহলে দেখো এই যে এরা যারা আছে, এই যে লিটল, এ লিটল, দা লিটল, লেস, এরা হচ্ছে আমার আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল মানে এরা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ওরা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে এই যে যেমন লিটল, ফিউ, একদম ফিউ এর মতো, নেই বললেই চলে, নেই বললেই চলে। আ লিটল আছে কিন্তু কম সংখ্যক, দা লিটল যা আছে ওকে ফাইন মানা যায়, লেস তুলনা করায়, ঠিক আছে। তাহলে দেখো দেয়ার আর লিটল ওয়াটার ইন দ্য বোতল, ধরো পানির বোতল, ধরো ধরো এইটা হচ্ছে পানির বোতল, ধরো এইটা হচ্ছে পানির বোতল, আল্লাহ আরে পানির বোতল হইছে, যাই হোক ধরো এইটা ধরো পানির বোতল, জীবনের পানির বোতল দেখছি কিনা আমি জানি না, আমিও দেখিনি, তবু আমি আঁকলাম আর কি। যাই হোক ধরো এইটা পানির বোতল, ধরো এটা একটা পানির বোতল, যাই হোক ধরো এটা পানির বোতল, ধরো এই যে এইটুকু পানি আছে, ধরো যে একটা ফ্রেন্ডে তুমি বললা যে দেখ আমার একটু পানি খেয়ে যেতে, একটু পানি খাই, তাহলে সে এইটুকু দিয়ে বলে ধর নে খা, বুঝছো? একটা ফ্রেন্ডকে বললে একটু পানি দে, সে ওইটুকু পানিতে বলে নে খা। তো এইটুকু পানিতে কিছু হবে? এইটুকু পানিতে তো মানে 2 ঢোকও দিতে পারবো না, তো এইটুকু দিল। তো এইটা হচ্ছে দ্যার ইজ লিটল ওয়াটার ইন দ্য বোটল, এইটা হচ্ছে এই যে এইটার অ্যান্সার, ফাইন। তাহলে দ্যার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বোটল, তাহলে দেখো এইটা কিরকম হবে, ধরো এই যে এইটা ধরো বোতলের মুখ, ধরো এইটুকু পানি আছে, ধরো এইটুকু পানি আছে, ঠিক আছে, এইটুকু পানি আছে, ফাইন। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটা হবে। আবার ধরো আই ড্রাঙ্ক দ্য লিটল ওয়াটার দ্যাট ইন দ্য বোটল, তাহলে এই ক্ষেত্রে কি, ধরো এইটুকু অর্ধেক পানি আছে, তুমি তৃপ্তি ভরে খাইতে পারলা পানিটা, সেটা হচ্ছে দ্য লিটল। হি হ্যাজ লেস মানি দেন হার ব্রাদার,
এখন ধরো আমার আর হচ্ছে তোমাদের মধ্যে, ধরো মনে তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সেক্ষেত্রে হচ্ছে কি তুলনা মিল করলাম, সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছো? ওকে ঠিক আছে। তোমরা অনেকে আমার থেকে বড় লোক মানুষ, আমি তো বড় লোক মানুষ না, যাই হোক বুঝতে পারছো কিনা আমাকে জানাবা, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে কি আছে, দেখো কি হচ্ছে ড্যাশ। ওকে ফাইন, এইখানে সলভ। দেখো কি হবে, ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিক্যাল হু স্টাডিজ দ্য ইন্ডিজিনিয়াস লাইফ অফ বাংলাদেশ। এখন আমরা আগেই জানি ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, এর সাথে এস বাই এ যুক্ত হবে না, এস বাই এস হবে না, আর্টিকেল হবে না, তাহলে রাইট অ্যান্সার কি লিটল ইনফরমেশন। লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিক্যাল হু স্টাডিজ দ্য ইন্ডিজিনিয়াস লাইফ অফ বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, যেন আমরা খুব সুন্দর মতো করে ক্লাসটা শেষ করতে পারি। ফাইন, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে যাও, দেখো এখন দেখো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ভার্সেস কমন নাউন কিরকম। মানে ম্যাটেরিয়াল নাউনকে, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা চাইলে কমন নাউন তৈরি করতে পারি। কিভাবে মনে রাখবা, সাধারণত নর্মালি ম্যাটেরিয়াল নাউন নর্মালি ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, অ্যাবস্ট্রাক্ট ব্যবহৃত হয়। কিন্তু মনে রাখবা যদি আর্টিকেল, দেখো আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, দেখো আর্টিকেল আর প্রিপোজিশন এর মাঝখানে যদি ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন আসে, কি বললাম, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন এর মাঝখানে যদি ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আসে, সেটা কমন নাউন হয়ে যায়। সেটা কোন নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে আমরা কি মনে রাখবো, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন মাঝখানে যদি আমাদের কি আসে, যদি অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আসে, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ওয়ান কাইন্ড অফ একটা কমন নাউন। কিভাবে চলো আমরা একটু দেখি। যেমন ধরো কি দিছে, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, দ্য ওয়ার্ড চ্যারিটি। তাহলে এই যে দেখো, এই যে আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, তাহলে এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এর মাঝখানে চ্যারিটি মানে কি বলতো? চ্যারিটি মানে হচ্ছে মনে করো দাতব্য বা দান করা। তাহলে দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই দা আর অফের মাঝখানে আসছে, তার জন্য কি হয়ে গেছে, তার জন্য হয়ে গেছে কমন নাউন। তার জন্য কি হয়ে গেছে ভাইয়ারা, তার জন্য হয়ে গেছে হচ্ছে কমন নাউন। দেখছো কিভাবে পার্থক্যগুলো আসতে পারে? পরীক্ষা হলে এই কোশ্চেনটা আসলে সবাই ভুল করবে। কেন? কারণ সবাই জানে যে সাধারণত চ্যারিটি হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান বা দাতব্য বা দাতা বা দান করা। তার মানে এই যে দেখো, এই যে দান করা বা মহানুভবতা অন কাইন্ড অফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তোমরা শিখে গেলা, কি শিখে গেলা, যে আলটিমেটলি কি এইটা হচ্ছে অন কাইন্ড অফ একটা কমন নাউন। কেন? দা আর অফ বা আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে আসলে কি হয়, আমাদের কমন নাউন হয়। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে তোমরা সবাই করে ফেলো, কি হবে, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি পপুলার। সাউথ আফ্রিকা কিসের জন্য বিখ্যাত? গোল্ডের জন্য কি বিখ্যাত? তাহলে এই যে গোল্ড এই শব্দটা কি, কোন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? সবাই অ্যান্সার করো। তাহলে এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করতে পারবা। তাহলে এই কোশ্চেনটা রাইট অ্যান্সার কি হবে বলতো? তাহলে আমরা মাত্রই পড়ে আসছি আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যে শব্দটা আসে, এটা কি বলতো, আমরা আমাদের কমন নাউন। তাহলে কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে এটাও কমন নাউন। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো পরবর্তী দেখো কি বলছে। দেখো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখো দা প্লাস নাউন যদি আসে, ঠিক আছে, দা প্লাস নাউন না, সরি এইখানে হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ হবে। এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি আসে, তো সেটা হবে প্লুরাল কাউন্টেবল নাউন। কি হবে, প্লুরাল কাউন্টেবল নাউন। যেমন ধরো দ্য রিচ, দ্য পোর, দ্য বিউটি, দ্য আগলি, এইগুলো কি বলতো, দার সাথে যদি অ্যাডজেক্টিভ আসে, এটা কি প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে দেখো দ্য রিচ, তাহলে দার সাথে কি আছে অ্যাডজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে নাউন কি প্লুরাল। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় কি হয় না, হ্যাপি হয় না। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা একটু ভালো মতো করে ক্লাসগুলো করবো, তাহলে অনেক কিছু আমরা শিখতে পারবো। তাহলে আশা করি এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। দেখি পরে আর কি আছে, মিসসেলানিয়াস কয়েকটা এমসিকিউ আছে, আমরা শেষ করে দিব ক্লাসটা। হ্যাঁ, আর বেশিক্ষণ ক্লাস নিব না আমরা। ফাইন, দেখো ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট, গত রাতের ঝড়ে, গত রাতে কি বলতো, গত রাতের ঝড়ে দেয়ার ওয়াজ লটস অফ, সেখানে ঘটেছিল কি করেছে বলতো, থান্ডার অ্যান্ড লাইটিং, বজ্রপাত এবং কি বলতো বিদ্যুৎ চমকানো। ওই যে বিদ্যুৎ চমকানোটা যেন কি বলে, ঝড়ো হাওয়া। ওকে ফাইন, ঝড় আর আর কি বলতো বজ্রপাত। এখন দেখো ঝড় আর বজ্রপাতকে কিন্তু আমরা গুনতে পারি না, এদেরকে আমরা গুনতে পারি, যেহেতু গুনতে পারি না তাহলে কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এ যুক্ত হবে না, তাহলে এইটা বাদ, এস বাই এস আছে এইটাও বাদ, এস বাই এস আছে এইটাও বাদ। তাহলে থান্ডার অ্যান্ড লাইটিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট দেয়ার ওয়াজ লটস অফ থান্ডার্স অ্যান্ড লাইটিং, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই, আমি তো সলভ করে দিচ্ছি, তাও তোমরা অ্যান্সার করে ফেলো। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন। Unemployment compensation is money to support an unemployed person while he or she is looking for dash. He or she looking for a job. A job works হবে না, এগুলো এই দুটোতে এমনি হবে না। কেন বলতো, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এ যুক্ত হয় না, আর্টিকেল যুক্ত হয় না, আর জব হবে না, এ জব। কারণ একজন ব্যক্তি কথা বলছে, হি অর শি, একজন ব্যক্তি একটা জবই পাবে। তাহলে কি হবে, হি অর শি ইজ লুকিং ফর এ জব,
মানুষ কি করে একটা জবের জন্য কি হন্য হয়ে খোঁজে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তারপরে দেখো কি বলছে আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন দেখো, ড্যাশ ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম সোলার এনার্জি। এখন দেখো ফুয়েল, ফুয়েল মানে বলতো জীবাশ্ম জ্বালানি নাকি জ্বালানি, ওকে এটা হচ্ছে বলতো জ্বালানি, ওকে জ্বালানি। তাহলে এটা হচ্ছে অনকাউন্ট আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হলে তার সাথে কি বলতো আনকাউন্টেবল ডিটারমিনার হবে। এখন দেখো মনে রাখবা মোস্ট অফ আসলে এর সাথে দা আসতে হবে, ঠিক আছে? দ্য মোস্ট অফ দা হলে ঠিক ছিল, তাও ভাবতাম। অলমোস্ট দা হয় না, আনকাউন্টেবল নাউন যেহেতু আছে এর সাথে দা ব্যবহৃত হবে না, দা ব্যবহৃত হবে না, তাহলে রাইট আছে বলতো মোস্ট। মোস্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি আমাদের কাউন্টেবল সাথে বসতে পারে, আনকাউন্টেবল সাথে বসতে পারে। তাহলে কি মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার সিস্টেম। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ক্লাসটা করে তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে কিনা একটু জানাও, ক্লাসটা বুঝতে পারছে কিনা আমি একটু জানাও। আর যারা 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 সেকেন্ড টাইম স্টুডেন্ট ভর্তি প্রস্তুতি নিচ্ছ তারা হচ্ছে আমাদের অবশ্যই কোর্সে দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা সেকেন্ড টাইম ব্যাচ যদি এতদিন ক্লাস ভালো মতো শুরু করিনি, আমরা আজকে থেকে ক্লাস শুরু করে দিয়েছি। তো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের সেকেন্ড টাইম ব্যাচে। বিস্তারিত জানতে চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ক্লিয়ার কিনা জানাও আমাকে, বুঝতে পারছো কিনা, একদম বেসিক থেকে পড়াইছি, বেসিকটা বুঝতে পারছো কিনা আমাকে জাস্ট জানাও, বেসিকটা বুঝতে পারছো কিনা জাস্ট আমাকে জানাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেরি করবো না। ওকে, সবাইকে সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, সব বুঝতে পারছি, থ্যাংক ইউ ফাইজা। ওকে, আল্লাহ হাফেজ।